ওকে সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। সো আশা করি মেডিকেল প্রত্যাশী বন্ধুরা সবাই ভালো এবং সুস্থ আছো। সো আজকে বেসিক্যালি আমরা একটা ক্লাসে ফুল মেডিকেল ইংলিশে 15 তে 15 নাম্বার কভার করার ট্রাই করব। সো এই মুহূর্তে অনেকেরই ইংলিশ নিয়ে অনেক দুশ্চিন্তায় তোমরা আছো, যেটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র 6টা দিন বাকি আছে এবং আজকে থেকে মোটামুটি ভাবে এক সপ্তাহ পর অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। সো অনেকেই বুঝে না বুঝে অনেক ইংলিশ মুখস্থ করতেছে, অনেক অপ্রয়োজনীয় জিনিস পড়তেছো, বাট আজকের একটা ক্লাসে আমরা মেক শিওর করব যেন মেডিকেল ইংলিশে তুমি 15 তে 15 নাম্বার মেক শিওর করতে পারো। এবং আজকে ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা, আমাদেরও বিশ্বাস প্রত্যেকে মেডিকেল একটা সিট নিশ্চিতের পাশাপাশি আমাকে ভর্তি পরীক্ষা দিয়ে এসে ধন্যবাদ দিবা। সো আসো আর বেশি কথাবার্তা না বলে আজকের ইংলিশ ক্লাসটা শুরু করা যাক। আমরা পড়বো। তো শুরুতেই আমরা আজকে হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলা ট্রাই করবো। আসলে আমরা হচ্ছে একটা পেন নিয়ে নিই, রেড পেনটাই হচ্ছে আমি মোটামুটি প্রেফার করতেছি। আশা করি সবকিছু পারফেক্ট আছে। ওকে, সো পার্টস অফ স্পিচ এর ফার্স্ট অফ অল আমরা যে প্রকারভেদ দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল পার্টস অফ স্পিচ এর আমরা যদি প্রকারভেদ দেখতে চাই, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্টস অফ স্পিচ বেসিক্যালি হচ্ছে আমাদের 8 প্রকার: নাউন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন। সো এখান থেকে মোটামুটি ভাবে বেশ ভালো পরিমাণ প্রশ্ন কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে কিংবা হচ্ছে আসবে, ঠিক আছে, এবং এটা নিয়ে কিন্তু কোনো প্রকারের কোনো ডাউট নাই। ওকে, ঠিক আছে। সো বেসিক জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা। সো তোমাদেরকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো একটু আমি তোমাদেরকে বলে দিব যে তোমরা কিভাবে নাউন আইডেন্টিফাই করবা। সো নাউন যদি আইডেন্টিফাই করতে চাও, এইখানে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট চার্ট দিয়ে দিয়েছি। কোন ওয়ার্ডের লাস্টে তোমরা যদি সি ওয়াই ই আর, মেন্ট, এস, শোন, শিপ, নেস, এন্স, এন্স, ডোম, হুড এগুলা পাও, তাহলে বেসিক্যালি তোমরা মনে রাখবা ওইটা হচ্ছে কি হয়, নাউন হয়। সো আমরা মোটামুটি ভাবে কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে হচ্ছে জিনিসগুলো নাউন হচ্ছে। আবার কিছু হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ যদি আইডেন্টিফাই তুমি করতে চাও, তার আগে আসলে কিছু নাউনের হচ্ছে এক্সাম্পল তোমাকে একটু দেখায় দেই। এই পাশে আমাদের কিছু হচ্ছে নাউন দেওয়া আছে, ঠিক আছে, যেমন এগ্রিকালচার, স্কলারশিপ, এন্টারটেইনমেন্ট, ইউনিটি, অ্যাক্ট্রেস, তারপর হচ্ছে ইনজেকশন, কলিশন, কিংডম, কাইন্ডনেস, এখানে যা আছে সবগুলো নাউন। আর নাউন সম্পর্কে মোটামুটি ভাবে তোমরা জানো নাউন হচ্ছে বেসিক্যালি তোমার দুই প্রকার: কনক্রিট নাউন আর হচ্ছে তোমার কি বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিউটি, যেমন বিউটি হচ্ছে সৌন্দর্য। বিউটি জিনিসটা কিন্তু হাত দিয়ে ধরা যায় না। বিউটি বা সৌন্দর্য জিনিসটা মন দিয়ে ফিল করার একটা বিষয়। এই জন্য বিউটি ওয়ার্ডটাকে আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আর ওই পাশে আছে আমাদের কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে বেসিক্যালি চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, তাই না? এগুলো সম্পর্কে তোমরা কিন্তু মোটামুটি ভাবে বেশ ভালোভাবেই জানো। তারপরে কালেকটিভ নাউন আমাদের আছে। ওকে, সো আমাদের যদি আমরা বিউটিফুল বলি, বিউটিফুলটা কিন্তু বেসিক্যালি তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি বিউটিফুল্লি বলি সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। বিউটিফাই বলি ভার্ব হয়ে যাবে। সো কোনটা কিভাবে কি হয় আমরা আজকে সবই মোটামুটি ভাবে দেখবো। সো এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে নাউন, কারণ এখানে লাস্টে যে টি ওয়াই, নেস, শন, কিংডম, শিপ, এই যে দেখছো এই লাস্টে যে তোমার আমরা মোটামুটি ভাবে কিছু সাফিক্স দাগিয়ে দিয়েছিলাম, এই সাফিক্স থেকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কমন আছে। ওকে, এরপর যে মোটামুটি ভাবে আমরা অ্যাডজেক্টিভ চিনতে চাই, অ্যাডজেক্টিভের লাস্টে সাফিক্স হিসাবে তুমি দেখবা অ্যাবেল, লেস, ইয়ান, অ্যাবেল, শাই, ওভাস, ইশ এগুলো হচ্ছে থাকে। সো কিছু এক্সাম্পল যদি দেখতে চাও তাহলে দেখো প্রলিফিক, নেসেসারি, লার্নড, তারপর হচ্ছে বিউটিফুল, ন্যাশনাল, ফরচুনেট, গোল্ডেন, অ্যাক্টিভ, চাইল্ডিশ, ইশ, ইন্ডাস্ট্রিয়াস, ইয়াস, ফিশি, ইউজেবল। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের কি বলতো, অ্যাডজেক্টিভের চার্ট। এবং এই যে সাফিক্স যেগুলো আছে এগুলোই দেখো কিন্তু লাস্টে আছে, যেমন সেন্সিবল, অ্যাবেল, ফিয়ারলেস, ইন্ডিয়ান, আর্টিস্টিক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার কি বলতো, অ্যাডজেক্টিভ। ওকে, এবার যে স্পেশাল শর্টকাট তোমাদের বলে দিব যেগুলোতে খুব ইজিলি তুমি একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ খুব ইজিলি বুঝতে পারবা। যেমন ভার্বের পরে যদি এল থাকে এটা অল দা টাইম নাউন হয়ে যাবে। ভার্বের পরে যদি এল থাকে এটা অল দা টাইম নাউন হয়ে যাবে। যেমন রিফিউজ, এটা হয়ে যাবে রিফিউজাল, বুঝতে পারছো? রিফিউজ থেকে কি হয়ে যাবে, রিফিউজাল। সার্ভাইভ থেকে কি হয়ে যাবে, সার্ভাইভাল। তারপর নাউনের পরে যদি এল থাকে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কেমন, আমাদের ট্র্যাডিশন এটা নাউন, আমরা ট্র্যাডিশনাল বলি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাডজেক্টিভ। ওকে, নাউনের পরে যদি আমাদের এলওয়াই থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ, সেই কেসে আমাদের হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ড মানে বন্ধু অবশ্যই নাউন, তাই না, কমন নাউন। সেটাকে যখন আমরা এলওয়াই যুক্ত করে ফ্রেন্ডলি করব এটা হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সিস্টার, সিস্টারলি, ব্রাদার, ব্রাদারলি।
যে আমাদের হোম, ব্রাদার, সিস্টার, এই প্রত্যেকটা নাউন সাথে যখন এলওয়াই যুক্ত করব, নাউন প্লাস এলওয়াই মিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বাট যদি আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করি, যেটা অলরেডি অ্যাডজেক্টিভ আছে সেইটার সাথে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন লার্জ মানে বড়, তাহলে একটা অবস্থা বোঝাচ্ছে, বড় নাকি ছোট, ভালো নাকি মন্দ, এই ওয়ার্ডটা অলরেডি আমাদের অ্যাডজেক্টিভ আছে, এটার সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করে লার্জলি বানিয়ে দেই, এটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। তারপরে যদি আমরা বলি ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে জ্ঞানী হচ্ছে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, তার সাথে যদি এলওয়াই যুক্ত করে ওয়াইজলি করি তাহলে সেইটা অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। কুইক একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব না, কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যখন এলওয়াই লাগে কুইকলি করব ওইটা অ্যাডভার্ব হয়ে যাবে। স্যাড একটা অ্যাডজেক্টিভ, যখন স্যাডলি করব তখন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মিলে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। সো এই যে অংশটা, এই অংশটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ভালো করে কিন্তু তোমরা বুঝে নিও, ঠিক আছে? ওকে ওকে ওকে। সো এইবার আসেন আমাদের আরো কিছু হচ্ছে আমরা অ্যাডভার্ব দেওয়া আছে, অ্যাডভার্ব গুলো হচ্ছে তোমার এইখানে আছে, যা যা অ্যাডভার্ব লাগবে বাবা এইখানে হচ্ছে অ্যাডভার্ব গুলো আছে। অ্যাডভার্ব কিন্তু মেইনলি ভার্বকে মডিফাইও করে থাকে, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের নাউনকে মডিফাই করে। ওকে, আরো কিছু এক্সাম্পল আমরা দেখবো, বাট আপাতত এইখানে যা যা যেগুলা দেওয়া আছে, পারফেক্টলি, কুইকলি, ওয়াইজলি, কুইকলি, লাউডলি, এগুলা হ্যাপিলি, সাইলেন্টলি, জাস্টলি, বেসিক্যালি, হেলথলি, সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ঠিক আছে। এইবার আমরা বেসিক্যালি তোমাদের যেটা দেখাবো যে আরো কি কি জিনিস তোমার যে প্রিফিক্স হিসেবে থাকে তুমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারো। পার্টস অফ স্পিচ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 2টা মার্ক 100% কমন থাকবে। তোমার যদি নাউনের আগে তুমি ডিই মানে ডিই অথবা এম পাও, সেটা হয়ে যাবে হচ্ছে ভার্ব। যেমন লাইট, এটা একটা নাউন, বা তুমি যখন ডিলাইট বলবা এটা হয়ে যাবে হচ্ছে ভার্ব। পাওয়ার আগে যখন ইএম লাগাই দিবা হয়ে যাবে এমপাওয়ার। অর্থাৎ নাউনের পূর্বে প্রিফিক্স হিসাবে তুমি যদি ডিই যেমন ডিলাইট, ইএম যেমন এমপাওয়ার যুক্ত করো সেটা ভার্ব হয়ে যায়। এরপরে অ্যাডজেক্টিভের আগে তুমি যদি ইএন বা আরই যুক্ত করো, যেমন শিওরের আগে তুমি ইএন যুক্ত করে এনশিওর করলা, নিউর আগে তুমি আর ই যুক্ত করে রিনিউ করলা, এগুলা কিন্তু ভার্ব হয়ে গেছে। শিওর এবং নিউ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, বা যখন তুমি এনশিওর বা রিনিউ বলতেছো এটা কিন্তু ভার্ব হয়ে গিয়েছে। ওকে, এরপর নাউনের পরে তুমি যদি ইএন, আইএফওআই বা ইফি বা ইজ এগুলো যুক্ত করো সেটা ভার্ব হয়ে যাবে। যেমন স্ট্রেংথেন, ম্যাগনিফাই, বিউটিফাই। ওকে, এই যে বিউটি, এটা কিন্তু তোমার একটা কি ছিল, বিউটি জিনিসটা নাউন ছিল, অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। তো যখন বিউটিফাই করলা, এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিউটিফাই যখন করলা, বিউটিফাই মানে কি জানো, কাউকে সাজানো। কাউকে যদি তুমি মেকআপ করে সাজাও বা এমনিতেও সাজাও, তোমাকে কিন্তু একটু কাজ বা পরিশ্রম করতে হবে, এটা অবশ্যই ক্রিয়া অথবা কাজ, তাই ভার্ব হবে, বিউটিফাই ভার্ব। ওকে, এবার আরো কিছু এক্সাম্পলস যদি আমরা দেখি, অ্যাডজেক্টিভের পরে তো যদি ইএন বা ইজ যুক্ত করো সেটা ভার্ব হয়ে যায়। যেমন শর্ট, ছোট, অ্যাডজেক্টিভ, শর্টেন ছোট করা, কোনো কিছু কেচি দিয়ে কাটা, একটা ভার্ব। তারপর হচ্ছে রিয়েলাইজ, যেটা আছে ইজ যুক্ত করছো, রিয়েলের সাথে ইজ যুক্ত করছো, রিয়েল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, রিয়েলাইজ যখন বলছো সেটা ভার্ব হয়ে গেছে। ওকে, এইরকম কিছু এক্সাম্পল আমরা খুব সুন্দরভাবে এই চার্টের মধ্যে গুছিয়ে দিয়েছি। ওকে, তো একটা এক্সাম্পল হচ্ছে আমরা দেখি বা সলভ করে হচ্ছে ট্রাই করি। প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নিশ্চিতভাবেই হচ্ছে তোমার কি হবে, নাউন হবে। প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে। ওকে, আমরা সলভ করে আসো। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, এই যে হোয়াইল আছে এইটা এখানে হবে হচ্ছে নাউন। এই হোয়াইল হচ্ছে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, একটা টাইম বোঝাচ্ছে, বুঝতে পারছো? ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ সময়ের জন্য আমি হচ্ছে তোমার হাঁটা শুরু করেছিলাম। তো এই হোয়াইলটা একটা টাইম বোঝাচ্ছে, একটা সময় বোঝাচ্ছে, যেটা হচ্ছে নাউন অবশ্যই, বুঝতে পারছো? আর এই যে আর্টিকেল আছে এ, আর্টিকেলের পরে বসার জন্য এটা অবশ্যই নাউন হয়ে যাবে, যে রুলসটা আমাদের এখানে বলা আছে। তো যদি চাও তাহলে আমি কিন্তু এই জায়গায় হাইলাইট করে তোমাকে দিতে পারি যে প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, আর্টিকেল। আচ্ছা, আমরা হাইলাইটার হচ্ছে নিয়ে নেই। ওকে, এটা দিয়ে মোটামুটি ভাবে তো হাইলাইট করা যাবে, বা সমস্যা নেই, হাইলাইট যদি নাও করা যায় ইটস ওকে। ওকে, তাহলে এইটা তুমি একটু ভালো করে হচ্ছে দেখবা, কোনো প্যারা নাই, ঠিক আছে? আওয়ার ব্লেসিংস কাম ফ্রম হচ্ছে অ্যাবভ। ওকে, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম হচ্ছে অ্যাবভ। এই অ্যাবভটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, নাউন। এই অ্যাবভ বলতে বাবা স্বর্গ বা হ্যাভেন বোঝানো হচ্ছে, স্বর্গ বা হচ্ছে হ্যাভেন। এটা একটা জায়গা না, বা একটা জায়গার নাম না, এই জন্য এটা অবশ্যই নাউন হবে। ইউ হ্যাভ নো রাইট টু ডু দ্যাট। রাইট মানে তোমার অধিকার, যে তোমার এইটা করার কোনো রাইট বা অধিকার তোমার নাই, তাহলে এইটা অবশ্যই নাউন হবে 100%। এটা তোমার কি হবে, নাউন হবে, ঠিক আছে? হি ইজ নো রং মানে সে কোনো ভুল করেনি, বুঝতে পারছো? সে কোনো ভুল করেনি।
এখন তোমার মনে হইতে পারে এই যে রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে হ্যাঁ সে ঠিক করছে নাকি ভুল করছে, না এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হবে না। বিকজ দেখো এই যে এখানে আমাদের মোটামুটি ভাবে কিছু জিনিস হচ্ছে স্ট্রাকচার আকারে তোমার দেওয়া আছে, এই যে এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে যে একটা অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন বসে, বা একটা অ্যাডভার্ব আছে, তারপর একটা নাউন আছে, মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। এই দুটো রুলস একটু খেয়াল করো। হি ইজ নো রং, বুঝো ভালো করে, এই যে নো রং ভুল না, এই যে ভুল কি ভুল না, এইখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ আছে, এর পরবর্তী ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। হি ইজ নো রং, এই রং অবশ্যই হচ্ছে নাউন, বুঝতে পারছো, এটা অ্যাডজেক্টিভ হবে না। ওকে, দ্য কাইন্ডনেস অফ মহসিন, যেটা অ্যাডজেক্টিভের পরে যে নাউন হয় তার হচ্ছে একটা এক্সাম্পল। ঠিক আছে, ওকে, এইটা এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব, চিন্তার কোনো হচ্ছে কারণ নাই। ওকে, তবে এখানে এই রুলস গুলো একটু জানবা যে নাউনের পূর্বে নরমালি হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ বসে। দিস ইজ হিজ বুক, দিস হর্স ইজ বেটার দেন দ্যাট হর্স। তো তুমি যখন এটা নাউন দেখবা, নাউনের পূর্বে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। বুক, বুক হচ্ছে নাউন, হিজ বুক, হিজ তার বই, কার বই, তার বই, হিজটা হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ। আই মেট দা অথর হুজ বুকস আই লাভ, নাউনের পূর্বে সাধারণত কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। যে বুকস, বুকস যেটা আছে এটা হচ্ছে আমাদের নাউন, তাহলে হুজ হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। ওকে, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করা হয়, আর মোস্ট অফ দ্য টাইমে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু 90% কেসে নাউন বসাই। কিছু কিছু কেসে নাউন যদি প্রেজেন্ট না থাকে, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন হচ্ছে ইউজ করে থাকি। ওকে, তো একটা যদি আমরা এক্সাম্পল সলভ করি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি মানে সততা, এটা একটা গুণের নাম, এটা 100% অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা 100% অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো এগুলো একটু পড়ে নিবা, কোনো প্যারা নাই, আমাদের খুব সুন্দরভাবে জিনিসগুলো গুছানো আছে, একটু হচ্ছে পড়ে নিবা এখান থেকে। ওকে, আসো তারপর হচ্ছে আমরা অ্যাডভার্ব নিয়ে একটু কথাবার্তা বলার ট্রাই করি। অ্যাডভার্ব সম্পর্কে একটা মজার তথ্য তোমাকে বলে দেই। একটা বাক্যে অ্যাডভার্ব আছে তুমি কেমনে বুঝবা? একটা বেসিক উপায় হইতে পারে যে দেখবা যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে সামটাইমস মডিফাই করে ফেলে, বাট অ্যাডভার্বের সবথেকে বড় এবং সুন্দর এক্সাম্পল কি জানো? একটা বাক্যের থেকে অ্যাডভার্ব যদি আমি তুলে ফেলি, তাও দেখবা বাক্যটা মোটামুটি ভাবে সুন্দরভাবে অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ একটা বাক্য থেকে অ্যাডভার্ব সরিয়ে নিলেও বাক্যের তেমন কোনো ক্ষতি হয় না। যেমন আমি বললাম আই রিড বুক ভেরি কেয়ারফুলি, ঠিক আছে, আই রিড বুক ভেরি কেয়ারফুলি, ভেরিটা যদি আমি উঠায় ফেলি, আমি যদি বলি আই রিড বুক কেয়ারফুলি, বাক্য কিন্তু মেক সেন্স করতেছে। তবে তুমি তোমার বন্ধুকে আসতে বললা যে কাম হেয়ার, পরে বললো কুইকলি, তুমি যদি কুইকলি উঠায়ও দাও, তুমি যে বলো কাম হেয়ার, এখানে আসো, বাক্যের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। অ্যাডভার্ব কিন্তু এইভাবে চেনার একটা উপায় আছে, যেটা বাক্য বা সেন্টেন্স থেকে যে কোনো একটা ওয়ার্ড যদি আমি সরিয়ে নেই, অর্থের ওইভাবে কোনো চেঞ্জ নাই, ওই ওয়ার্ডটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব। ওকে, পারফেক্ট। তবে অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, এগুলো কোনো বিষয় না, এগুলো আমরা দেখবো। ওকে, কিছু এক্সাম্পল দেখা যাক। ইট ইজ রেইনিং হেভিলি, ওকে, হি উইল কাম হিয়ার, হি ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে। তাহলে এই যে হেভিলি আছে এই বাক্যে, এটা হচ্ছে অ্যাডভার্ব। বিকজ তুমি যে বলো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু বাক্য মোটামুটি ভাবে পারফেক্ট। ঠিক আছে, ওকে ওকে ওকে, কোনো প্রবলেম নাই। আর এই পাশ থেকে মোটামুটি ভাবে আমরা যদি এলওয়াই যুক্ত কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার তোমাদেরকে দেখাই। এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে হলে ইন এ ডট ডট ওয়ে বা ইন এ ডট ডট ম্যানার, এটা হচ্ছে ইউজ করতে হবে। যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ড মানে বন্ধু, এটা হচ্ছে নাউন, নাউনের সাথে তুমি এলওয়াই যুক্ত করছো, ফ্রেন্ডলি হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ থেকে তুমি যদি অ্যাডভার্ব করতে চাও, তোমাকে ইউজ করতে হবে ইন এ ফ্রেন্ডলি ওয়ে বা ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ওকে, তুমি তারপরে ধরো যে আরো কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। ম্যানলি, ম্যান হচ্ছে নিঃসন্দেহে নাউন, নাউনের সাথে তুমি যখন এলওয়াই লাগাইছো, এটা হয়ে গেছে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এবং এই যে ম্যানলি কে তুমি যখন বলবা ইন এ ম্যানলি ওয়ে বা ইন এ ম্যানলি ম্যানার, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। তো খুব সুন্দরভাবে জিনিসগুলো গুছানো আছে। এখানে যে অ্যাডজেক্টিভের যে বক্সটা আছে এবং এখানে যে অ্যাডজেক্টিভের বক্সটা আছে, এলওয়াই এর আগের ওয়ার্ড গুলো হচ্ছে নাউন, এবং প্রত্যেকটা নাউনের সাথে এলওয়াই যুক্ত করার পরে এইগুলা এবং এইগুলো হয়ে গেছে অ্যাডজেক্টিভ, এবং পাশে অ্যাডজেক্টিভ গুলার অ্যাডভার্ব ফর্ম কি হবে খুব সুন্দর করে এখানে গুছিয়ে দেওয়া আছে। তো একটা এক্সাম্পল আমরা একটু দেখে ফেলি। মনির বিহেভড ইন এ কাওয়ার্ডলি বা কাওয়ার্ডলি ম্যানার বা হচ্ছে কাওয়ার্ডলি ওয়ে, বা মনির বিহেভড ইন এ কাওয়ার্ডলি ম্যানার ইন এ কাওয়ার্ডলি ওয়ে। এই যে কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি, এই যে কাওয়ার্ডলি ম্যানার বা কাওয়ার্ডলি ওয়ে, এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, কোনো পারফেক্ট, কোনো সমস্যা নাই। ওকে, এখানে আমরা কিছু
তোমার প্রবলেম আছে, প্রবলেমগুলো আসলে সলভ করি পার্টস অফ স্পিচ থেকে। হুইচ ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ, অর্থাৎ লাফের কি চাইছে, নাউন চাইছে। দেখো লাফ মানে হচ্ছে হাসা, এটা একটা ভার্ব, নাউন হবে হচ্ছে লাফটার, এটা নাউন হবে হচ্ছে কি লাফটার মানে হাসি। ওকে, দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ টোয়াইস, এই টোয়াইসটা কি হবে, টোয়াইস হবে হচ্ছে অ্যাডভার্ব। বলতে পারো কেন, আমি যে বলতাম দ্য টিচার হ্যাজ রিপিটেড হারসেলফ, টিচার হচ্ছে তার কথাটা রিপিট করেছিল, বাক্যের কোনো চেঞ্জ আসতেছে না। কয়বার রিপিট করেছিল, দুইবার রিপিট করেছিল টোয়াইস, ভার্বকে মডিফাই করতেছে, টোয়াইস কে উঠাই নিলে বাক্যের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে টোয়াইস হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, হুইচ অফ দা ফলোইং ইজ নট এ নাউন, নাউন না এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে। যেমন ফ্রেন্ডলিনেস, বন্ধুত্ব, বন্ধুত্বটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নাউন হবে। ওকে, তারপর লাইভলিহুড নাউন হবে, রেসপন্সিবিলিটি নাউন হবে, লাস্টে হুড থাকলে, নেস থাকলে, তারপর লিটি বা ইটি থাকলে নাউন হয়। বাট এই যে সফটলি, এইটা কিন্তু তোমার কি হবে না, মনোযোগ দাও, এটা কিন্তু নাউন হবে না, কারণ সফট মানে হচ্ছে নরম, এটা 100% একটা অ্যাডজেক্টিভ। তো যখন সফটলি বলছো, এই অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মিলে অ্যাডভার্ব হয়ে গেছে, যেটা অবশ্যই নাউন না, আশা করি বুঝছো। ওকে, এই পাশে আসি, দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে কি জানো, কোনো কিছু হচ্ছে অ্যাপ্রুভ করা বা কোনো কিছু মেনে নেওয়া বা কোনো কিছু হচ্ছে পারমিশন দেয়া। ওকে, তাহলে অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভের যে নাউন ফর্ম আছে সেইটা হবে হচ্ছে অ্যাপ্রুভাল, কারণ নাউনের লাস্টে এল থাকে, নাউনের লাস্টে এল থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে বানান ভুল, বুঝতে পারছো এটা কেন রাইট অ্যান্সার, এটা বানানে সমস্যা আছে, বানানে সমস্যা আছে, তাই এটা রাইট অ্যান্সার হবে, হয় নাই। আর বাকিগুলো তো হবেই না, বাকিগুলো হওয়ার কোনো চান্সই নাই। ঠিক আছে, পারফেক্ট। হি ওয়ার্কস হার্ড টু ম্যানেজ দ্য হার্ড ওয়ার্ক, এই হার্ডটা কি সেটা জানতে চাইছে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, টু ম্যানেজ দ্য হার্ড ওয়ার্ক। ওকে, এই হার্ড হবে হচ্ছে অ্যাডভার্ব। বলতে পারো কেন অ্যাডভার্ব হবে, এই যে সে পরিশ্রম করে, কেমন পরিশ্রম করে, ওয়ার্কস হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করতেছে কে, ভার্বকে মডিফাই করতেছে হচ্ছে এই হার্ড নামক ওয়ার্ডটা, তো ভার্বকে যে মডিফাই করে বাক্যে, সে অবশ্যই অ্যাডভার্ব হবে। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, তাহলে এই ডাউনটা কি হবে, ওই ওয়েন্ট ডাউন দ্য রোড মানে কি, রাস্তার হচ্ছে নিচের দিকে হচ্ছে সে গেল, হি ওয়েন্ট ডাউন দ্য রোড, রোডের যে নিম্ন প্রান্ত বা রোডের যে নিচের, মানে একটা রোড ধরো উপর থেকে নিচের দিকে চলে গেছে, সে নিচে হচ্ছে সে গেছে, তাহলে বলছে ডাউনটা হচ্ছে কি হবে, ডাউনটা হবে এখানে প্রেপোজিশন। হি ওয়েন্ট ডাউন দ্য রোড, রাস্তার নিচে গেল, এটা নর্মাল অর্থই আছে, এটা প্রেপোজিশন হবে। রাস্তার উপরে নাকি নিচে একটা অবস্থান বুঝাইছে, এটা প্রেপোজিশন অবশ্যই। হুইচ ওয়ান ইজ আ ম্যাটেরিয়াল নাউন, অবশ্যই মিট, মিট মানে মাংস, ম্যাটেরিয়াল নাউন আমরা বুঝি বস্তুগত যেসব নাম আছে আর কি, বস্তুগত যেসব নাম আছে, গ্রুপ তো জীবন হবে না, গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন, এভাবে হচ্ছে সলভ করবা। হুইচ টাইপ অফ নাউন ইজ রাইস, রাইস মানে কি বাবা বলো, রাইস কি ম্যাটেরিয়াল নাউন কি না, বস্তুগত, বস্তু মিন করতেছে রাইস, তাই না। ওয়াটার ইজ আ ডেস্ট নাউন, অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, সলভ করে নিবা। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট, এই যে এইটা একটু আমি করায় দেই, হি হ্যাজ ডান নো রং, এই রংটা হচ্ছে আমাদের হচ্ছে নাউন, এটা বলছিলাম তাই আর রিপিট করতেছি না, আরেকবার পাওয়া গেল, ঠিক আছে। সেখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, ছোট্ট একটা শীট, মাত্র 30 পৃষ্ঠার একটা শীট, সেখানে মোটামুটি ভাবে এনাফ দেওয়া আছে, যা আছে এর বাইরে একটা সিঙ্গেল অ্যামাউন্ট অফ কোশ্চেন তোমার আসবে না, তো তোমরা নিজেরা হচ্ছে একটু সলভ করে নিবা। ওকে, নাউনের পরে বেসিক্যালি আমরা পড়াশোনা করবো হচ্ছে কি নিয়ে, প্রোনাউন নিয়ে। তো এইটুক যদি জাস্ট তুমি পড়ো, তোমার প্রোনাউন থেকে বেসিক্যালি আর কিচ্ছু পড়তে হবে না, এইটুকু যদি জাস্ট তুমি হচ্ছে পড়ো যে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তো ফার্স্ট আছে হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন, যেমন আই, ইউ, দে, হি, শি, মেইনলি আমাদের যে পার্সন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইগুলাই বেসিক্যালি আমাদের পার্সোনাল প্রোনাউন হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন হয় কোনগুলা, যেগুলোকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে হচ্ছে ইউজ করি, প্রশ্ন করার জন্য হচ্ছে ইউজ করি, হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন চেনার উপায় কি জানো, ইচ, তারপর হচ্ছে ইদার, নিদার, এভরি। ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কেমন, সবাইকে দিচ্ছি নাকি দুইজনের মধ্যে একজনকে দিচ্ছি, দুইটার মধ্যে কি আমি একটা চুজ করতেছি নাকি দুইটার মধ্যে আমি একটাও চুজ করতেছি না, নাকি সবগুলোকে চুজ করতেছি, মানে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চেনা অনেক ইজি, এই, ওই, এইগুলা, ওইগুলা, দিস, দ্যাট, দিস, দোজ। রিলেটিভ প্রোনাউন হচ্ছে রিলেশন প্রকাশ করে, বাক্যের মাঝখানে বসে, একটা বাক্যে যদি দুইটা পার্ট থাকে, একটা যে প্রিন্সিপাল ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেগুলোকে কানেক্ট করেছে হু, হোয়াট, হুইচ, রিলেটিভ প্রোনাউন।
রেসিপ্রোকাল কেমনে চিনবো? ইচ আদার, এনি আদার, ওয়ান অ্যানাদার, এগুলা। রিফ্লেক্সিভ কেমন? একটা বল আমি মারলাম, রিফ্লেক্স করে আমার কাছে চলে আসলো, মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফস, এগুলা। মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, এগুলা। ইনডেফিনিট প্রোনাউন মানে নির্দিষ্ট করে বোঝাবে না যে কে। ওয়ান মানে যে কোনো একজন, এনি মানে যে কোনোটা, এনিওয়ান মানে যে কোনো কেউ, সাম মানে অল্প নির্দিষ্ট সংখ্যক, সামান মানে কেউ একটা, মেনি মানে অনেক, অল মানে সব, নান মানে কেউ না। এগুলো নির্দিষ্ট করে যখন তুমি না বুঝাবা সেটা হবে ইনডেফিনাইট প্রোনাউন। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্স করবে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, এগুলা। নাথিং ক্যান রুন হিম, কোনো কিছুই তাকে ধ্বংস বা ক্ষতি করতে পারবে না। এই নাথিংটা কি? নাথিংটা হচ্ছে প্রোনাউন। কেন প্রোনাউন? সাবজেক্ট পজিশনে কোনো নাউন বসে নাই, নাউনের পরিবর্তে নাথিং বসছে, নাউনের পরিবর্তে নাথিং বসছে। তো আমরা জানি বাক্যের সাবজেক্ট পজিশনে মোস্ট অফ দ্য টাইম নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা হচ্ছে প্রোনাউন বলে থাকি। ওকে, পারফেক্ট। এই পাশ থেকে আসো কয়েকটা আমরা সলভ করি। পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার বা ইত্যাদি ইত্যাদি বলা আছে। আচ্ছা, এইখান থেকে আসো আমরা একটু সলভ করে নিই, তারপর এখানে দেখবো। সো এখানে বেশ কিছু চার্ট দেওয়া আছে, এখান থেকে এই অংশটুকু হচ্ছে তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, এখান থেকে একটা প্রবলেম তো আমরা সলভ করে দেই। ফর হুম দিস ডিজাইন ওয়াজ প্রিপেয়ার্ড ইজ স্টিল আ মিস্ট্রি। মানে যার জন্য এই ডিজাইনটা আসলে করা হয়েছিল বা যার জন্য এই ডিজাইনটা আসলে বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল, এটা এখন পর্যন্ত একটা গোপন রহস্যই রয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এই পাশে তোমরা যদি একটু ঠান্ডা মাথায় আসো, এই স্লাইডের এই এই জায়গাটাতে দেখো, এই জায়গাতে তোমার মোটামুটি ভাবে কি বলা হয়েছে? পজিটিভ অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, যে নাউন এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। নাউন এবং শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, হাত, পা, নাক, কান, গলা, এগুলোর পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে এবং ভার্ব প্লাস আইএনজি এর পূর্বেও এরকম পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে বসে। যেমন আচ্ছা, একটা প্রবলেম সলভ করে নি। চুজ দা কারেক্ট অপশন। টেক ইওর টাইম। টেক ইওর টাইম, তুমি তোমার প্রয়োজন মতো সময় হচ্ছে নাও। বুঝতে পারছো? টেক ইওর টাইম পসেসিভ অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার, নিজের কাজ নিজে করা বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ব্যবহৃত। রিফ্লেক্স করে চলে আসবে, সেলফ বা সেলফস থাকে বা ওয়ার্ডটা শেষে। কন্ট্রোল ইউরসেলফ সাবা, নিজে কন্ট্রোল করো সাবা, এভরিথিং ইজ ফাইন, সো ডোন্ট স্টার্ট ক্রাইং। ইউ মাস্ট ট্রাস্ট ইউরসেলফ, হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? ইউরসেলফ, 100%। ওকে, এই তো কত সুন্দর শীট, জাস্ট গুছানো আছে, পড়বা ঠান্ডা মাথায়, জাস্ট পড়বা। বুঝতে পারছো? ঠান্ডা মাথায় পড়বা। আরেকটা সলভ করে আসো। ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ হুমএভার ইউ ক্যান সলভ ইউর প্রবলেম। মানে তুমি যার সাথে ইচ্ছা, হুমএভার, যাকে ভালো লাগে তার সাথে ডিসকাস করে তোমার প্রবলেমটা সলভ করে নাও। গিভ দ্য ক্লোথস টু হুএভার নিডস দেম। তো কাপড় দাও যাদের আসলেই কাপড়টা প্রয়োজন, বা কাপড় প্রয়োজন এমন ব্যক্তিকে কাপড়টা দাও। হুএভার মানে যার প্রয়োজন তাকে দাও। সিম্পল, একদম সিম্পল। আর একটা টিপস তোমাকে দেই, ইংলিশে ভালো করার মেইন সব থেকে বড় ফান্ডামেন্টাল কি জানো, যেটা তোমাকে কেউ বলবে না। তুমি যদি ইংলিশ ওয়ার্ডের বা লাইনের বাংলা অর্থ করতে পারো, অটোমেটিক তুমি গ্রামাটিক্যাল রুলসটা না জানলেও খুব ইজিলি এক্সামে অ্যান্সার করে আসতে পারবা। আমার কথা কি বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে, তো সিকোয়েন্স অফ হচ্ছে ডিফারেন্ট পারসন ইন এ সেন্টেন্স। সো এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি যদি স্বীকারোক্তিমূলক একটা বাক্য থাকে, তাহলে 1 2 3 নিয়ম হচ্ছে প্রযোজ্য। অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। ওকে, তো কেউ কেউ হচ্ছে 1 3 2 বলে, কেউ কেউ 1 2 3 বলে। অর্থাৎ কেউ কেউ কোন কোন রাইটার বলে আগে ফার্স্ট পারসন, তারপর থার্ড পারসন, তারপর হচ্ছে সেকেন্ড পারসন। তো যখন পক্ষপাতী করো তাহলে 3 2 1 হচ্ছে ইউজ হবে। আগে থার্ড পারসন, এরপরে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে ফার্স্ট পারসন। সেগুলো কোনো ব্যাপার না। ইউ, হি এন্ড আই আর ইনভাইটেড। তুমি, সে এবং আমি ইনভাইটেড। সো আমি একটা জিনিস তোমাকে বলে দেই, এত প্যারার কিছু নাই। ধরো তিনজন আছি, আমি, তুমি আর এইখানে উপস্থিত নাই এমন একজন ব্যক্তি। যদি আমরা তিনজন মিলে কোনো ভালো কাজ করি, আগে যেহেতু তুমি আমার সামনে উপস্থিত, আমি তোমাকে ক্রেডিট দিব, এবার যে নাই তাকে ক্রেডিট দিব। ভালো করে বোঝানো। এরপরে আমি বলবো, দোস্ত আমিও তো তোদের সাথে ছিলাম, আমি আর আমারও তো ক্রেডিট আছে। অর্থাৎ সেক্ষেত্রে রুলস হয়ে যাবে 2 3 1। আর ধরো
আমরা তিনজন মিলে একটা খারাপ কাজ করছি, নিজের গায়ে আগে দোষ দিতে হবে। আগে বলবো আমার কথা, তারপর যে উপস্থিত নেই তার কথা, তারপর বলবো সেকেন্ড পার্সন যে তুমি এসে বলবো যে বন্ধু তোরও তো একটু দোষ ছিল, তুইও তো আমাদের বলতে পারতি। সেই কেসে কি হয়ে যাবে, দোষের ক্ষেত্রে আগে আমি ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে তুমি সেকেন্ড পার্সন। তাহলে এইখানে আমাদের যে রুলসটা হইছে সেটা হচ্ছে 2 3 1, মোটামুটি দাওয়াতের কথা বলতেছে, তোমাকে তাকে এবং আমাকে, তোমাকে তাকে এবং আমাকে, ভালো জিনিস তো, দাওয়াত তো ভালো জিনিস, এই জন্যই। আর দোষের ক্ষেত্রে কি করতে হবে, দোষের ক্ষেত্রে এখানে যদিও এটা বলা আছে যে আই ইউ এন্ড হি আর গিলটি, আমি তুমি এবং সে। তো এখানে যদিও মোটামুটি ভাবে আমাদের 123 ইউজ হইছে, এটা মাঝে মাঝে কেউ কেউ কিন্তু বলে যে 1 3 2 হবে। সো এইটা নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, বাট বোথ আর কারেক্ট। যদি বলতাম আই হি এন্ড ইউ আর গিলটি, আর গিলটি হবে, এটা কিন্তু সাবধান, এটা খেয়াল রাখো, তিনজন ব্যক্তি কিন্তু, এটা কিন্তু তোমার সিঙ্গুলার সেন্স মেক করতেছে না, প্লুরাল সেন্স মেক করতেছে, এটা একটু বুঝো, বুঝতে পারছো? এইটাও কারেক্ট হবে, এইটাও কারেক্ট হবে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, ওকে। এবার আসলে আমরা একটু সামনে আগাই মোটামুটি ভাবে। আচ্ছা, এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আমরা সলভ করে দিব। আসেন, ঠান্ডা মাথায় আসেন। When Ushoshi entered the room, everybody stopped talking. এখানে আসলে কোনো প্রিপজিশনের দরকার নাই। When উশোশি নামের একটা মেয়ে এন্টার দ্য রুম, রুমে যখন প্রবেশ করেছিল, এভরিবডি স্টপ টকিং, সবাই কথা বলা বন্ধ করে দিয়েছিল। এন্টার দ্য রুম, এখানে কোনো প্রিপজিশনের দরকারই নাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? এই কথাটা ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে ইদার, নিদার, দুইটার মধ্যে একটা চুজ করলে, দুইটার মধ্যে একটা চুজ না করলে। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। মনে রাখবা বাবা, দুইজনের মধ্যে যদি ভাগাভাগি হয় তাহলে বিটুইন, অনেকের মধ্যে ভাগাভাগি হইলে এমন, ডিভাইড দ্য ম্যাঙ্গোস এবং অল দ্য পিপল, ডিভাইড দ্য পেন বিটুইন টু ব্রাদার্স। বুঝতে পারছো? দুইজনের মধ্যে যখন কোনো কিছু ভাগাভাগি করবা, বিটুইন অনেকের মধ্যে ভাগাভাগি করলে এমন, ইজি পেজি। টেল মি হু টোল্ড ইউ দ্যাট, আমাকে বলো কে তোমাকে এই ব্যাপারে বলেছে। হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স? দ্যাট এটা কি? দ্যাট হচ্ছে অবশ্যই একটা প্রোনাউন। দিস, দ্যাট, দিস, দোজ, কেমন প্রোনাউন? বলো বলো বলো, কেমন প্রোনাউন? এই, ওই, ওইগুলা, এইগুলা। কি পড়াইছিলাম? কমেন্ট করে জানাও, এক্ষুনি কমেন্ট করে জানাও। ওকে। My uncle has 3 sons, all of whom work in the same office. Neither of the two pens is good. The underlying wordটা কি? neither. neither হচ্ছে একটা প্রোনাউন, এবং neither হচ্ছে কেমন প্রোনাউন? either যেমন প্রোনাউন ঠিক সেম প্রোনাউন, either neither। এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, এবার আসলে আমরা একটু ভার্ব নিয়ে পড়াশোনা করি। ভার্ব নিয়ে পড়াশোনা করাটা গুরুত্বপূর্ণ। তো ভার্বের যে প্রকারভেদ, ভার্ব মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বা প্রপারলি প্রকাশ করতে সক্ষম তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব। হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে, বাক্যটা পুরোপুরি ভাবে পূর্ণাঙ্গ, প্লেস হয়ে যাবে একটা তোমার কি ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তো ওকে। এবার এটাতে আবার ডিভিশন করা যায় প্রিন্সিপাল আর অক্সিলারিতে। অক্সিলারি ভার্ব আমরা মোটামুটি ভাবে মনে হয় চিনি, নাইলে আমি আসি, সমস্যা নেই। প্রিন্সিপাল ভার্ব বাক্যের মূল ভার্ব হিসেবে কাজ করে। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ বলছে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট আছে, বা যার হচ্ছে তোমার বাংলা গ্রামারে আমরা পড়াইছি আসলে, বা বাংলা গ্রামারে আমরা পড়ি, যার হচ্ছে কোনো মানে এক্সট্রা অংশ থাকে না। বুঝতে পারছো? যার কোনো এক্সট্রা অংশ থাকে না, মানে কর্তা থাকে বাট লাস্টে কোনো এক্সট্রা অংশ হচ্ছে থাকে না। বুঝতে পারছো? ঠিক আছে, তো অবজেক্ট যদি আমাদের প্রেজেন্ট না থাকে, বাংলা তো ঠিক সেরকম, অবজেক্ট আমার না থাকলে সেটা ট্রানজিটিভ, আর যেই বাক্যের হচ্ছে তোমার অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, বাক্যের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, বাক্যের অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। মাদার লাভস মি, এখানে অবশ্যই এখানে একটা অবজেক্ট আছে, এটা ফাইনাল কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। হি রান স্লোলি, এখানে আমার কোনো অবজেক্ট কিন্তু নাই। হি রান স্লোলির পরে কিন্তু কোনো অবজেক্ট নাই, তো এই জন্য এটা অবশ্যই কি হবে? ভালো করে বুঝো, এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। এই যে মাদার সাবজেক্ট, মি হইলাম অবজেক্ট, এখানে হি নামক সাবজেক্ট আছে বাট এইখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই এটা ইনট্রানজিটিভ ভার্ব।
ঠিক আছে, কিছু প্রশ্ন আছে, আসেন আমরা মোটামুটি ভাবে এখান থেকে ঠান্ডা মাথায় কিছু প্রশ্ন হচ্ছে আপনাদেরকে সলভ করাই। ওকে, 9 নাম্বারটা সলভ করাই। হু অ্যামং ইউ আর ফ্রম ক্লাস এক্স, হু অ্যামং ইউ আর ফ্রম ক্লাস এক্স, একটা ক্লাসে যে আমি জিজ্ঞেস করতেছি তোমাদের মধ্যে কে কে বা কারা কারা দশম শ্রেণীতে পড়ো। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি, তাহলে আমি ওই বুকটা বা বইটা পড়া শেষ করেছি যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার, নজরুল যে কিনা আমাদের জাতীয় কবি ছিল সে একজন সৈনিকও ছিল। স্নেক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেলস মাচ লার্জার বা মাচ লার্জেস্ট দ্যান ইটসেলফ, সাপ কিন্তু তার নিজের সাইজের থেকেও বড় সাইজের প্রাণীকে ভক্ষণ করতে পারে বা খেতে পারে, এটা এখানে বলা আছে। ইজি। ওকে, নাথিং লাস্টস ফরএভার, বুঝতে পারছি এখানে লাস্ট এর নিচে হচ্ছে ডাক ছিল, মোস্ট প্রবাবলি এটা কেমন ভার্ব জানতে চাইছে, এটা মেইন ভার্ব হবে। উই শুড ওবে দ্য লস, আমাদের মানে ল বা নিয়ম বা নীতি মেনে চলা উচিত। ওবে মানে হচ্ছে মেনে চলা উচিত বা মান্য করা উচিত। তো ওবে এটা কেমন ভার্ব জানতে চাইছে, এইটা হবে প্রিন্সিপাল ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব পড়ে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বই হচ্ছে এখানে হবে। অক্সিলারি ভার্ব কি, প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করার জন্য বা প্রিন্সিপাল ভার্বকে টেন্স ভয়েস মুড প্রকাশের জন্য যে সকল ভার্ব সহায়তা করে বা হেল্প করে, হেল্পিং ভার্ব, সেইগুলাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি ভার্ব। সো আই এম ওয়েটিং হিয়ার, তো অক্সিলারি ভার্বের আবার প্রকারভেদ আছে, বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াই ওয়্যার বিন বিং, হ্যাভ ভার্ব আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, মডাল ভার্ব আছে, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট নিড ইউজ টু অট টু, ডু ভার্ব আছে, ডু ডাজ ডিড। এই প্রত্যেকটাই চারটা প্রকারভেদকে বেসিক্যালি সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয় আর কি। অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে, সেই প্রিন্সিপাল ভার্বকে বা মেইন ভার্বকে বেসিক্যালি হেল্প বা সাহায্য করে। ওকে, এবার আসেন কিছু হচ্ছে আমরা কি বলবো, কিছু প্র্যাকটিস প্রবলেম হচ্ছে আমরা দেখি। এইটা তো অবশ্যই মেডিকেলে আসবে, এই পাশটাকে দেখে নেই। হোয়াট ইজ দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস ইন ইংলিশ, তো কয় রকমের কয়টা অক্সিলারি ভার্ব ইংলিশে আছে, 12টা আছে। ওকে, বেশি ইম্পর্টেন্ট না। শি স্লিপস, হিয়ার দ্য ভার্ব স্লিপ ইজ আ কেমন ভার্ব, হি স্লিপস, দেখো বাবা এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। হি স্লিপস এর পরে কোনো অবজেক্ট নাই, সে ঘুমায়। সাবজেক্ট আছে কিন্তু এই বাক্যের কোনো অবজেক্ট নাই, সাবজেক্ট আছে ভার্ব আছে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে কেমন ভার্ব হবে, ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া হবে না, পড়াইছি। ঠিক আছে, এইখানে কিছু ইম্পর্টেন্ট পড়া আছে, এটা আমি দেখাবো, কোনো প্যারা নাই। তার আগে এখান থেকে দুটো একটু সলভ করাই, বা ওই যে যেটা ইম্পর্টেন্ট বলছিলাম এটা একটু দেখায় দিয়ে দিই। ওকে, এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস, রোলিং স্টোন এটা কি হবে, এটা হবে হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অথবা এটাকে শুধু অ্যাডজেক্টিভ বললে হবে, রোলিং স্টোন মানে ব্যাপারটা কি, একটা ঘূর্ণনরত পাথরের গায়ে কিন্তু কোনো ঘাস লেগে থাকতে পারে না। তোমার জীবনটা যদি একটা পাথরের মতো এরকম রোটেট করতে করতে সামনে আগায়, যে ফিউচার যে হচ্ছে যে ফিউচারে নিয়ে কনসার্ন, পাস্ট নিয়ে কনসার্ন না, অতীত নিয়ে কনসার্ন না, তার কিন্তু কোনো কিছুই তাকে আটকাইতে পারে না। তো একটা ঘূর্ণনরত পাথর যখন অনবরত ঘুরতে থাকে, লাইফ সাইকেলটাকে সে সামনে আগাইতে থাকে, তার দেহের মধ্যে কিন্তু কোনো ঘাস বা লতা পাতা লেগে থাকতে পারে না। তো রোলিং স্টোন কেমন পাথর, যেটা ঘূর্ণনরত আছে, একটা অবস্থা প্রকাশ করছে, পাথরটাকে জাজ করা হয়েছে কেমন পাথর তুমি, ঘূর্ণনরত অবস্থায় থাকা পাথর, অবশ্যই নাউন নামক, স্টোন হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করছে রোলিং, নাউনকে মডিফাই করে কেন, রোলিং হয়ে যাবে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। ওকে, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে গেল, নাচতে নাচতে বের হয়ে গেল, এটা পার্টিসিপল, এটা একটা পার্টিসিপল। সো যাদের পার্টিসিপল জেরান ইনফিনিটিভ নিয়ে প্রবলেম আছে, তাদের কিন্তু ঠান্ডা মাথায় আমি তিনটা জিনিস একটু বুঝাই দিই, ঠান্ডা মাথায় রে বাবা। ফার্স্ট অফ অল আমাদের যে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভটা আগে একটু দেখাই, জেরান নিয়ে কথাবার্তা বলা আছে, ইনফিনিটিভ হয়তো পরে আছে। ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু ডু, টু হ্যাভ, টু সামথিং, টু প্লাস ভার্ব থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটিভ। মাঝে মাঝে টু প্লাস ভার্বের সাথে একটা আইএনজি থাকতে পারে, তবে টু থাকবে, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, কিছু কিছু ক্ষেত্রে সেটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি। আর জেরান্ড আর পার্টিসিপল নিয়ে তোমাদের মেলা জ্ঞানজাম, মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি এই ফরম্যাটটা মেইনটেইন করলে সেটা জেরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। কথা হচ্ছে কখন জেরান্ড হবে, মনে রাখবা ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে সেইটাকে আমরা বলবো হচ্ছে বেসিক্যালি জেরান্ড।
আর ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ না করে, নাউনকে মডিফাই করে বসে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন আমরা তাকে বলবো পার্টিসিপল। পার্টিসিপল আবার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল, এরকম তিনটা ডিভিশনে ভাগ করা যায়। বাট বেসিক কথা মনে রাখো, ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভার্ব বা টু প্লাস ভার্বের সাথে আইএনজি থাকতে পারে। তো আমাদের যেই জেরান্ড এবং পার্টিসিপল আছে দুইটাই হচ্ছে তোমার কি ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ না করে নাউনকে মডিফাই করলে, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে পার্টিসিপল। প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো এই পাশ থেকে সলভ করতে পারি চাইলে, দ্য রেইন কেম পোরিং ডাউন দ্য টরেন্টস, এখানে একটু বানানে ভুল আছে, পোরিং বানানটা এখানে হয়নি। দ্য রেইন কেম পোরিং ডাউন ইন টরেন্টস, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে নামলো, একদম অনেক বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে নামলো। তাহলে এই যে আমাদের পুরুং, পুরুং এর নিচে মানে দাগ ছিল, সম্ভবত দাগটা এখানে দেওয়া হয়নি, ছাপায় আসে নাই, এটার জন্য এক্সট্রিমলি সরি। তো এই পোরিংটা হচ্ছে একটা পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলই বটে। এখন বলতে হবে পার্টিসিপল কেন, এই যে পুয়ার প্লাস আইএনজি, ঠান্ডা মাথায় দেখো যে পুয়ার প্লাস আইএনজি, এই জিনিসটা নাউনের কাজ করতেছে, যেটা নাউন না, এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, যে তোমার ভার্ব এবং আইএনজি মিলে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, পুরিং ডাউন ইন টরেন্টস। অ্যাডজেক্টিভের মতো কাজ করার কারণে আমরা এটাকে পার্টিসিপল বলতেছি, প্রেজেন্ট ফরম্যাটে আছে, তাই প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর এই পাশ থেকে একটু দেখাবো, ওইগুলা কোনো ব্যাপার না, ওইগুলো আমরা দেখাই নিব। আচ্ছা, এই পাশ থেকে আমরা হচ্ছে কিছু আপনাদেরকে সলভ হচ্ছে আসেন করায় দেই। যেমন আমরা যদি একটু এটা দেখি, আই ওয়েন্ট টু শপ টু বাই আ নিউজ পেপার বা হচ্ছে একটা বুক। ওকে, পার্টিসিপল তিন প্রকার, এখানে হচ্ছে ডিটেলসে বলা আছে। এই পাশে ছোটবেলায় আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়তাম, যেগুলো আমাদের খুবই প্রয়োজন, এগুলো কত সুন্দর করে আমি গুছাইয়া দিছি একটা শীটের মধ্যে, মাত্র 30 পেজে মেডিকেল ভর্তি পরীক্ষার 15 আউট অফ 15 ইংলিশে। অ্যাভয়েড মানে মেনে চলা, অ্যাভয়েড, তারপরে অ্যাভয়েড, অ্যাভয়েড, অ্যাডমিট স্বীকার করা, এখান থেকে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, তারপর স্পেলিংও হয়ে যাবে। অ্যাডমিট, অ্যাডমিটেড, অ্যাডমিটেড, অ্যারাইজ ওঠা, অ্যারোজ, অ্যারাইজেন, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন। বি মানে হচ্ছে অ্যামিজ, আর ওয়াজ ওয়্যার হবে পাস্ট ফর্মে, বিন হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল বা V3 তে। সো এগুলো ঠান্ডা মাথায় একটু দেখে নিবা, একদম সুন্দর করে যা যা তোমার লাগবে আমাদের গুছানো আছে, ঠিক আছে, যা যা লাগবে গুছানো আছে, জয় যেই কয়টা তোমার লাগবে মোটামুটি ভাবে, এর বাইরে একটা আসারও চান্স নেই। এইখানে দেখো পুরা ভরা, যা লাগবে সব আছে। তা আমরা যেটা করবো, আমরা তোমাদের কোয়েশ্চেন সলভ করাবো, তোমাদের স্ট্রং ভার্ব উইক ভার্ব মুখস্থ করানোর টাইম আমাদের নাই। আমাদের দরকার হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর মেডিকেল অ্যাডমিশন টেক্সট। এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, এই রিটায়ার্ড কথাটা আসলে কি মিন করতেছে বাবারে? এই যে আমাদের যে অফিসার আছে, এই অফিসার কিন্তু বেসিক্যালি নাউন। একজন রিটায়ার্ড অফিসার আমার বাসার পাশের বাসায় বা আমার বাসার যে দরজা তার পরেই যে দরজা আছে নেক্সট টু মাই হাউস, ওইখানে হচ্ছে থাকে। এটা পার্টিসিপল কেন হয়েছে জানিস বাবা? এই যে রিটায়ার্ড অফিসার, ভালো করে বুঝ, রিটায়ার্ড অফিসার, এই অফিসারকে মডিফাই করতেছে রিটায়ার্ড, এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না? তো অ্যাডজেক্টিভের মতো মেক সেন্স করলে না পার্টিসিপল হয় কিনা, আমি পড়াইছি কিনা। এডুকেশন ইজ এনলাইটিং, এটা ভুল আছে, এটা হবে হচ্ছে এডুকেশন ইজ এনলাইটিং। তো এনলাইটিং ওয়ার্ডটা হচ্ছে একটা পার্টিসিপল, কারণ এডুকেশন হচ্ছে একটা আলো বা হচ্ছে আলোক বর্তিকা। এডুকেশন হচ্ছে একটা কি আলোক বর্তিকা। এডুকেশন নামক নাউনকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হইলে অবশ্যই এটা পার্টিসিপল হবে। অলমোস্ট এভরিওয়ান ফেলস টু হ্যাভ পাসড হিজ ড্রাইভারস টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। A rolling stone gathers no moss, রোলিংটা কি হবে পার্টিসিপল, বিকজ এইখানে রোলিংটা অ্যাডজেক্টিভ সেন্স মেক করতেছে, অ্যাডজেক্টিভ সেন্স মেক করার কারণে সবগুলো পার্টিসিপল হয়ে যাচ্ছে। আর নাউন সেন্স মেক করলে জেরান্ড হইতো, ঠিক আছে। যেমন সুইমিং ইজ মাই ফেভারিট হবি, সুইমিংটা হয়ে যেত হচ্ছে জেরান্ড, যেটা ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে, বাক্যের প্রথমে বসে সাবজেক্ট বা নাউনের মতো ক্রিয়া করবে, দ্যাটস ওয়াই। ওকে 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 পারফেক্ট, আচ্ছা ঠিক আছে। এই 10 নম্বর প্রশ্নটা একটু ভালো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অ্যাডজেক্টিভ আর ভার্বের কোন রিলেশনটা সঠিক না? উইক মানে দুর্বল, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। উইকলি, এটা কিন্তু অ্যাডভার্ব রে বাবা, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব না। এই জন্য এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর প্রশ্নে বলছি যে নট কারেক্ট মানে ইনকারেক্ট বা ভুল কোনটা। ফলস মানে মিথ্যা, এটা ভার্ব হচ্ছে ফলসিফাই। অ্যাবেল, ইনেবল, ইনেবল করা, কোনো কিছু ইনেবল করা। শিওর,
এনশিওর মানে নিশ্চিত করান, কাউকে নিশ্চিত করে, এগুলো সব কাজ বা ক্রিয়া। এই তিনটা কাজ বা ক্রিয়া, এই তিনটা হচ্ছে ভার্ব। এবং এই পাশে যেগুলো আছে এগুলো অ্যাডজেক্টিভ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিংটা হচ্ছে জেরান রে বাবা। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এগুলো জেরান। কেন জেরান? ওয়াক প্লাস আইএনজি, তাহলে আমাদের এই যে ভার্ব প্লাস আইএনজি, ওয়াক একটা ভার্ব, ভার্ব প্লাস আইএনজি আমাদের নাউনের মতো কাজ করতেছে, বাক্যে নাউন সেন্স মেক করতেছে, 100% এটা জেরান্ড হবে, পরীক্ষা আসবে। তো তারপরে 12 নম্বরে আমরা এটা তোমাদেরকে দেখাইতে পারি যে কোন পেয়ারটা কারেক্ট না। অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, ভার্ব দেওয়া থাকবে। তো ফলস মিথ্যা, উইক দুর্বল, শিওর মানে নিশ্চিত, অ্যাবেল মানে হচ্ছে কোনো কিছু করতে পারে, যে সামর্থ্য ওইটা, ঠিক আছে, অ্যাবেল করতে পারবে। ফলসিফাই ভার্ব ঠিক আছে, এনশিওর ভার্ব ঠিক আছে, ইনেবল ভার্ব ঠিক আছে। এখান থেকে একটা তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে ভার্ব থেকে, আমি তো বললাম এই তিনটা যে দাগায় দিছে একটা আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায়। উইকলি যেটা আছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এটা হয়ে গেছে অ্যাডভার্ব। উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই লাগাইছো, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মিলে একটা অ্যাডভার্ব হয়ে গেছে, ইজি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ আ ভার্ব? ভার্ব গ্লোরিফাই, গ্লোরিফাই মানে কি জানো? সুনাম করা, বা কোন একটা কিছুকে খুব গ্লোরিফাই করা, যে আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলে পৃথিবী উল্টায় ফেলছে, গ্লোরিফাই করা। সো গ্লোরিফাই করতে গেলে মুখ দিয়ে চিল্লায় অনেক কিছু বলতে হয়, এটা ক্রিয়া বা কাজ। Which of the following word is a verb? ভার্ব হচ্ছে রিটেক বা রেচ, রেচ উচ্চারণ করতে পারো এটাকে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, রেচ উচ্চারণ হবে এটা। এইটাও সিম্পল ওই রকমই, সেটা আমি দেখাইলাম না। এইখান থেকে হচ্ছে দুই একটা আমি তোমাকে মোটামুটি ভাবে সলভ করাবো। এই যে এইটা, রাইডিং আ হর্স হি ওয়েন্ট টু আ ডিস্টেন্ট প্লেস। এই যে রাইডিং এর নিচে দাগ আছে, এইটা হবে একটা প্রেজেন্ট পার্টিসিপল। বলতে পারো কেন? রাইডিং আ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্ট প্লেস, মানে হর্সের উপরে বা ঘোড়ার উপরে উঠে বা ঘোড়ার উপরে চড়ে সে দূরে একটা ডিস্টেন্ট প্লেসে হচ্ছে গেল। রাইডিং, রাইড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। রাইডিং আ হর্স, হয়তো হর্স রাইড না করে একটা রিকশায় করেও যেতে পারতাম, আমি তো একটা লঞ্চে করেও যেতে পারতাম, জাহাজে করে, বাইকে করেও যেতে পারতাম। এখানে যে এটাকে অ্যাডজেক্টিভ সেন্স মেক করতেছে না, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ সেন্স মেক করে সেটা পার্টিসিপল হয় কিনা আমাকে জানাও। ইট ওয়াজ আ ভেরি ইমব্রেসিং সিচুয়েশন, মানে কি বলবো, ইমব্রেস, ইমব্রেসিং তো বুঝো, মানে খুবই লজ্জাজনক একটা ইনসিডেন্ট বা সিচুয়েশন। আই নিডেড সামথিং টু রিড ইন অর্ডার নট টু বি বোর্ড। দেয়ার ওয়ার মিক্সড রিঅ্যাকশনস আফটার দ্য বিল ওয়াজ পাসড। সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি কান্ট কাম, আসতে পারে নাই সবাই। ওকে, এবার আমরা একটু হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে একটা এমসিকিউ তুমি কমন পাবা। সাবজেক্ট ভার্ব হচ্ছে এগ্রিমেন্ট। সাবজেক্ট কোন সাবজেক্টের সাথে কেমন ভার্ব বসবে, এই ব্যাপারটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে মোটামুটি একটা প্রশ্ন তুমি হচ্ছে কমন পাবা। সবথেকে বেসিক কথা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এইটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সবথেকে এগ্রিমেন্ট বা সবথেকে বেসিক চুক্তি। ওকে, ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে ওকে, এগুলো ইজি। দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড, মানে এসির ব্যবস্থা করা আছে একটা বড় রুমে, বেসিক একদম। রুলস গুলো একটু দেখে নিবা বাবা, রুলস গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কেসে বা ক্ষেত্রে। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং শব্দগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এভরিবডি ওয়ান্টস টু গো টু সিনেমা বাট নোবডি সিমস উইলিং টু পে ফর দ্য টিকিটস, মানে সবাই বেসিক্যালি সিনেমায় যাইতে চায় বাট সিনেমা দেখার যে বিল বা টিকিটের যে বিল, সে বিল কেউই দিতে চায় না। নাথিং ওয়াজ আন্ডার দ্য হাউস, নাথিং ওয়াজ আন্ডার দ্য হাউস, বুঝতে পারতেছো কেন সিঙ্গুলার হইছে? ঠিক আছে, এগুলো ইজি, এগুলো ইজি। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা ইম্পর্টেন্ট। স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, সাধারণভাবে এন্ড দ্বারা একত্রিত নাউন যুক্ত হইলে প্লুরাল সাবজেক্ট হবে। স্লো হচ্ছে একটা নাউন, স্টেডি হচ্ছে একটা নাউন, দুইটা নাউন একসাথে কানেক্টেড প্লুরাল হইছে, এই জন্য তোমার যেহেতু সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল উইন্স হইতে হবে। পারফেক্ট, এটা ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। জামাল এন্ড আই ওয়াক টু স্কুল, জামাল এন্ড আই ওয়াক টু স্কুল, জামাল আর আমি হেঁটে স্কুলে যাই। আচ্ছা, প্রেপোজিশনের পর কখনোই মূল সাবজেক্ট হয় না, প্রেপোজিশনের এরপরে কখনোই মূল সাবজেক্ট হয় না, সবসময় প্রেপোজিশনের পূর্বে মূল সাবজেক্ট হয়।
এবং সে পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। এ বাস্কেট অফ অ্যাপেলস ওয়াজ ফ্রেশ, এইটা তো ভুল করে বসে থাকবা, দাগাই দিবা এই বাস্কেট অফ অ্যাপেলস ওয়ার ফ্রেশ। মনে রাখবা প্রেপোজিশনের পরে কখনোই মূল সাবজেক্ট হয় না, সবসময় প্রেপোজিশনের পূর্বে মূল সাবজেক্ট হয় এবং সেই পূর্বে সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ভার্ব বসাইতে হয়। এই যে অফ আছে, অফের পরে তুমি অ্যাপেলস এর দিকে তাকাবা না, প্রিপোজিশনের আগে যে বাস্কেট আছে, বাস্কেট এ বাস্কেট একটা বাস্কেট সিঙ্গুলার, ভার্বটাও হবে হচ্ছে সিঙ্গুলার। এইটাই কিন্তু ভুল করবা, শুভঙ্করের ফাঁকি। দ্য কালার অফ হিজ আইস, এই যে আইস এর দিকে তাকাইলে কিন্তু ভুল করবা, আইস এর দিকে তাকানো যাবে না। তোমার যেই ঠান্ডা মাথায় দেখা যায় অফ আছে না, তোমার যে প্রেপোজিশন বেসিকলি, যে প্রেপোজিশনে দা কালার আছে, দা কালার একটা রঙের কথা বলতেছে, একটা রং সিঙ্গুলার, এজন্য ভার্বও সিঙ্গুলার। বুঝতে পারছো? এইগুলারে বাবা ভালো করে না পড়লে ভুলভাল দাগায় দিয়ে চলে আসবা। ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। ইদার অর মানে কি, দুইটা জিনিসের মধ্যে আমি একটা চুজ করব, ইদার মেডিকেল অর ইউনিভার্সিটি। নিদার মানে কি, যে না আমি মেডিকেলও পড়বো না, আমি ভার্সিটিও পড়বো না, নিদার মেডিকেল নর হচ্ছে ভার্সিটি। দুইটার মধ্যে একটাও না বুঝাইতে নিদার নর, দুইটার মধ্যে একটা ইদার এইটা অর ওইটা, দুইটার মধ্যে একটা বুঝাইলে কি হবে বাবা, ইদার অর হবে। ইদার মাই শুজ or your coat is always on the floor, বলতে পারো ইজ হইছে কেন বা সিঙ্গুলার হইছে কেন। দেখো বাবা, হয় শুজের কথা বলবা বা জুতার কথা বলবা অথবা কোটের কথা বলবা, দুইটার মধ্যে যেকোনো একটার কথা বলবা। ইদার হওয়ার মানে দুইটার মধ্যে একটা, দুইটার মধ্যে যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ইজি পিজি লেমন স্কুইজি। ওকে 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 পারফেক্ট। Neither of my two suitcases was adequate. Neither of my two suitcases, দুইটার মধ্যে একটাও না, একটাও adequate করতে পারে নাই, সিঙ্গুলার তাই সিঙ্গুলার। Standing under the banyan tree gives peace. Standing under the banyan tree gives peace. সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে এস বাই এস বসে। আর কি বলবো এগুলো বলো, আপাতত এগুলা পারো, এইটুকু আমি ধরে নিচ্ছি, বেসিক তোমার আছে। কিছু কিছু নাউন দেখতে প্লুরাল বাট জন্মগতভাবে এস যুক্ত, যেমন গ্যালোস, ফিজিক্স, অপটিক্স, নিউজ, স্ট্যাটিক্স, ইনিংস, ম্যাথমেটিক্স, স্মল পক্স, পলিটিক্স, মামস, ট্যাকটিক্স, ইলেকট্রনিক্স, এই প্রত্যেকটা ওয়ার্ডের শেষে জন্মগতভাবে এস আছে। এগুলো দেখে প্লুরাল মনে করার কিছু নাই, এই সাবজেক্টগুলো সিঙ্গুলার, এরপরে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ফিজিক্স একটা সাবজেক্টের নাম, তাহলে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, স্ট্যাটিক্স ইজ আওয়ার মেইন সাবজেক্ট, সিভিক্স ইজ আওয়ার মেইন সাবজেক্ট। ওকে ওকে ওকে। together with, along with, accompanied with, accompanied by বা accompanied with, as well as, and not ইত্যাদি শব্দগুলো থাকলে এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিতে হবে। এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিতে হবে। ফারিয়া and not I is to be guilty, is to be guilty, এই যে আগে তাকাইতে হবে, সিঙ্গুলার হইছে, ফারিয়া and not I, ভাবতে পারো যে প্লুরাল হইতে হবে না। together with, along with, accompanied by, accompanied with, as well as, and not, and not এর আগে যে সাবজেক্ট আছে ফারিয়া সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার। হি along with his friends, তাহলে কি করতে হবে, হি এর দিকে তাকাইতে হবে, হি এর দিকে তাকাইতে হবে। along with এর আগে, যে হি আছে, এই রুলসটা 100 স্টার ইম্পর্টেন্ট, এই রুলসটা 100 স্টার ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো পাইলে এই ওয়ার্ডের আগে যেই সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্ব বসাবো, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল। হি along with his friends, হি এর দিকে তাকাইতে হবে, তাহলে অবশ্যই আমার প্লেস হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। হি along with his friends plays football, সে তার বন্ধু সহ সবাই মিলে ফুটবল খেলে। ইজি, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। দা প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন ইকুয়াল হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দা প্লাস নাউন এন্ড দা নাউন, দা নাউন সিঙ্গুলার না হয় তখন হয়ে যাবে প্লুরাল ভার্ব। দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং। দ্য প্রফেসর এন্ড দ্য স্টুডেন্ট এগ্রি অন দ্যাট পয়েন্ট। এই যে দুটো স্ট্রাকচার লেখা আছে না, এই দুটো স্ট্রাকচার হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা দা আছে, দা এর পরে একটা নাউন আছে, নাউনের পরে একটা এন্ড আছে, এন্ড এর পরে একটা নাউন আছে, তাহলে এইখানে আমাদের যে ভার্বটা হবে সিঙ্গুলার হবে। ওকে,
তারপরে আবারও দা আছে, প্রফেসর নামে একটা নাউন আছে, একটা এন্ড আছে, দা স্টুডেন্ট আছে রে বাবা, দা স্টুডেন্ট, এই যে দা স্টুডেন্ট আছে, দা স্টুডেন্ট থাকার কারণে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। দা প্রফেসর সিঙ্গুলার ছিল, সিঙ্গুলার হলে অ্যাগ্রিস হইতো, বাট এখানে দা থাকার কারণে দা প্রফেসর এন্ড দা স্টুডেন্ট, এই দা থাকার কারণে, দা থাকার কারণে এইটা অ্যাগ্রিস না হয়ে অ্যাগ্রি হয়ে গেছে। এই যে দুটো রুল আমি বললাম, এই দুটো রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দা আছে নাকি নাই, এই দা যদি থাকে প্লুরাল ভার্ব বসাইতে হবে, আর এই যে তোমার দা যদি না থাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ওকে পারফেক্ট, ওকে ঠিক আছে। আসো এবার মেডিকেলের জন্য কিছু প্রশ্ন হচ্ছে আমরা সলভ করি ঠান্ডা মাথায়। আচ্ছা এটা একটু আমরা দেখে নেই। দা ভার্চুয়াস আর ব্লেসড, ভার্চুয়াস মানে ধার্মিকদের কথা বলতেছে, মানে ধার্মিকরা সুখী বা ধার্মিকরা সুখে থাকে। দা পুর স্টার্ভ ইন রেইনি ডেজ, গরিবরা বৃষ্টির দিনে অনাহারে থাকে বা না খেয়ে হচ্ছে কষ্ট পায়। রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী নাউনকে ফলো করে পূর্ববর্তী নাউন অনুযায়ী ভার্ব হয়। ঠিক আছে, আমাদের রিলেটিভ প্রোনাউন থাকে তার আগে যে নাউনটা থাকবে সেই নাউনকে ফলো করে আমি হচ্ছে ভার্ব বসাবো। এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ who have worked hard. Everybody who has a fever must go home immediately. Easy. ঠিক আছে, several of them are coming, অর্থাৎ যতগুলা মানুষ আছে তার মধ্যে নির্দিষ্ট সংখ্যক কয়েকজন, several of them মানে মানে মোটামুটি ভাবে এটা প্লুরাল সেন্সে হচ্ছে মেক করতেছে। several মানে কি বেশ কয়েকজন। many workers, এইটা ইম্পর্টেন্ট, এই যে এইটা মেডিকেলে আসার মতো, ইজি বাট আসার মতো। many workers have completed their work, মানে many workers এটা আছে অনেকগুলো শ্রমিকের কথা বলতেছে, তোমার যেহেতু আবার এইটা প্লুরাল আছে সাবজেক্টটা, এই ভার্বটা প্লুরাল সেন্স মেক করি বসাইতে হবে। many workers have completed their work, যে একজন ওয়ার্কারের কথা বলতাম সেক্ষেত্রে আলাদা সিঙ্গুলার হইলে। ওকে এবার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। 3/4 ভগ্নাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে সিঙ্গুলার হবে 3/4 of the work has been finished। এরকম যদি ভগ্নাংশ থাকে যে 4/3 অর্ধেক, তারপর 3/2, এগুলোর ক্ষেত্রে আমরা has been ইউজ করব, কখনোই have been ইউজ করব না। fill in the gap with the correct form of verb. The police were informed yesterday, পুলিশদের হচ্ছে গতকালকে ইনফর্ম করা হয়েছিল। ওয়্যার হবে অবশ্যই, পাস্ট সেন্স মেক করেছে তাই। টেন্স দেখাবো সমস্যা নাই, তার আগে এইখান থেকে কয়েকটা প্রবলেম আমরা একটু সলভ করে নেই। দ্য অ্যারাবিয়ান নাইটস, দেখে মনে হইতে পারে যে প্লুরাল বাট না, এইটা একটা নির্দিষ্ট, একটা নির্দিষ্ট জিনিসের নাম, একটা নির্দিষ্ট জিনিসের নাম, একটা নির্দিষ্ট বইয়ের নাম, একটা নির্দিষ্ট উপন্যাসের নাম। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ ফেভারিট, কেন ইজ হইছে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে এই জন্য ভার্ব সিঙ্গুলার বসাইতে হবে। স্টাডিং লটস অফ বুকস মেক্স আ পারসন নলেজেবল এন্ড ওয়াইজ। স্টাডিং লটস অফ বুকস, ভালো করে তাকিয়ে দেখো, স্টাডিং লটস অফ বুকস মেক্স এ পারসন নলেজেবল এন্ড ওয়াইজ। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু এর ইজ হিউম্যান, এটা প্রবাদ প্রবচন বা ইডিয়মিক ফ্রেজ। She is one of the students who always come late. 2/3 of the road has been repaired, এই যে has been বসাতে বলছি ভগ্নাংশ মিন করছে তাই। All the books have been sold, there are none left, সবগুলো বই অলমোস্ট বিক্রি হয়ে গিয়েছে, মানে অল্প কয়টা বই পড়ে আছে। 2 and 2 makes 4, 2 and 2 দুয়ে দুয়ে 4 হয়, দুয়ে দুয়ে 4 হয়, একে একে 2। ওকে ওকে ওকে। neither of my brothers is handsome but both like to be flattered। কি রে ভাই, নিজের দুই ভাইয়ের মধ্যে একজনকে হ্যান্ডসাম বলতেছে না, এটা কোনো কথা? না, এটা করাবোই না। দুই ভাইয়ের মধ্যে একজনকে হ্যান্ডসাম বলতেছে না, এটা একটা হইলো? বোন হিসাবে এটা দায়িত্ব হইলো? দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বলতেছে আমার কোন দুই ভাইয়ের মধ্যে কেউই হ্যান্ডসাম না, এটা হইলো? কি বলবো আমি, বলো? হতাশ। টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স, মোস্ট প্রবলি 2019-20 সালে টেন্স থেকে প্রায় 4টা না কয়টা প্রবলেম হচ্ছে দিয়ে দিয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, মোটামুটি প্রশ্ন ইজি হয়েছিল। এবার বেবি রাগিব নূর ভাই হচ্ছে ফার্স্ট হয়েছিল আমাদের আগের বার বেসিক্যালি। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে এস বাই এস হইতে পারে, প্লাস হচ্ছে অবজেক্ট, একদম ইজি পিজি। রবীন্দ্রনাথ স্টোরিজ
often have surprise ending. সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এইটা সিঙ্গুলার সেন্স মেক করতেছে, বুঝতে পারছো? সিঙ্গুলার সেন্স মেক করতেছে। আমি বলতে পারো প্লুরাল সেন্স তো মেক করতে না। রবীন্দ্রনাথের যে গল্পগুলা আছে, গল্পগুলা সারপ্রাইজ এন্ডিং থাকে বা সারপ্রাইজিং এন্ডিং যুক্ত হয়ে থাকে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান এটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অনেকেই বলতে পারো থার্ড পারসন কেমনে? সূর্য, আমিও না তুমিও না, সূর্য থার্ড পারসন। আর সিঙ্গুলার কেন? সূর্য তো ভাই একটাই, প্লুরাল কেমনে হবে সিঙ্গুলার? আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এগুলো ইজি পিজি। কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে চলমান কোনো ঘটনা। সাবজেক্ট প্লাস am is আর ভার্ব প্লাস ing। I am reading, I am teaching, you guys are doing the class. The baby is crying because it is hungry now, present continuous tense. He is writing a letter to his father now. এটা নাও, নাও দিও বোঝা যাচ্ছে, নাও দিও বোঝা যাচ্ছে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ বুঝে হচ্ছে বসাবো, হ্যাভ বা হ্যাজ বুঝে বসাবো। এটা আমি বলে দিব কখন কি। প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3, সাথে অতিরিক্ত অংশ থাকলে অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে আমরা বসাবো। তাহলে আমরা যদি কিছু ওয়ার্ড পাই যেমন অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, সো ফার, সিন্স, এগুলোর ক্ষেত্রে তোমার যে টেন্স হবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ওয়ার্ডগুলো থাকলে কোনো বাক্য শেষে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বর্তমানে কোনো ঘটনা শেষ হয়ে গেছে এমন বুঝাইলে। এভরিথিং ইজ গোয়িং ওয়েল, উই হ্যাভেন্ট হ্যাড এনি প্রবলেম সো ফার, এখন পর্যন্ত কোনো প্রবলেমের সম্মুখীন আমরা হইনি। জাস্ট নাও এটা থেকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। Just now he has had his dinner but he says he will see you when he is finished. মনে রাখবা I have, we have, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার সাথে হ্যাভ বসে। তারপরে you have সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরালের সাথে হ্যাভ বসে। বাট she বা he has, কিন্তু আবার they have, থার্ড পারসন প্লুরাল হইলেও হ্যাভ বসে। শুধুমাত্র হ্যাজ বসে হচ্ছে, শুধুমাত্র হ্যাজ বসে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হইলে। যেগুলোর সাথে এস বা ইয়েস হয় না তাদের ক্ষেত্রে হ্যাভ না হয়ে হ্যাজ হয়। হ্যাভ হ্যাজ দিয়ে বিশাল মারামারি, অনেক টিচারের কাছে পড়ছো, অনেক বই পড়ছো, অ্যাপেক্স, মাস্টার, বইয়ের শেষ নাই, কিন্তু বলতেই পারো না কখন হ্যাভ হয় কখন হ্যাজ হয়। কি দরকার? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে তার সাথেই হ্যাজ, নাইলে সব জায়গায় হ্যাভ। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরে আমরা আরো কয়েকটা হচ্ছে সলভ করাই, নাইলে দু একটা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। যেমন আচ্ছা উই কেম টু ঢাকা ইন 1994 and have been living here since then. আমরা হচ্ছে 1994 সালে ঢাকায় এসেছিলাম এবং এরপর থেকে আমরা ঢাকাতেই বসবাস করা শুরু করেছিলাম। সিম্পল সিম্পল সিম্পল, একটু বাংলা অর্থ বুঝলেই হয়েছে। ওকে, এই পাশে আছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কেমনে চিনবো? যে তোমার কি মানে পূর্বের নরমাল কোনো ঘটনা, সাবজেক্ট প্লাস ভার্বের তোমার পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এবারে ফিউচার ইনডিফিনিট একটু পড়ায় দেই। ফির হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি বললাম আই এট রাইস, কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। আমি বললাম আই শ্যাল ইট রাইস, কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। যদি বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, ওয়ান্স এগুলো থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি বাক্যের মধ্যে টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, তাহলে এগুলো কামিং ইয়ার এগুলো থাকে, তাহলে আমাদের হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, একটা আমরা সলভ করাই। I read an interesting book few days ago, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। নেক্সট অগস্ট লতা and তানিম will marry for 10 years, এটা ফিউচারে ঘটবে। ওকে, এবার কন্টিনিউয়াস এর ব্যাপারে যদি বলি, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে পূর্বের চলমান কোনো ঘটনা, আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সামনে চলমান কোনো ঘটনা। পাস্ট কন্টিনিউয়াসে তুমি সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার এবং ভার্বের আইএনজি পাবা। ফিউচার কন্টিনিউয়াসে তুমি সাবজেক্ট শ্যাল, উইল, তারপরে শ্যাল বি, উইল বি, তারপরে ভার্বের আইএনজি ফরম্যাটটা পাবা। ওকে, মাই আঙ্কেল অ্যারাইভড while I was watching TV, যখন আমি টিভি দেখতেছিলাম ওই টাইমে আমার আঙ্কেল হচ্ছে এসেছিল। ঠিক আছে, while I was watching TV টা past continuous। ওকে, তো আমরা এখান থেকে যেটা দেখি I shall be reading the book, ফিউচারে বইটা পড়তে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস।
দে উইল বি ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য কাজ করে থাকবে ভবিষ্যতে, ভবিষ্যতে চলমান ঘটনা ফিউচার কন্টিনিউয়াস। ওকে, এবার যদি আমরা একটু ফিউচার পারফেক্ট আগে দেখে ফেলি, পাস্ট পারফেক্ট আমরা দেখবো সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস হচ্ছে ভি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে অবশ্যই হবে ফিউচার পারফেক্ট টেন্স। বাই 2010 আই উইল হ্যাভ ওয়ার্ক ফর দিস ফার্ম ফর 15 ইয়ার্স, 2010 সাল যখন আসবে আমার এই ফার্মের জন্য কাজ করার বয়স 15 বছর হবে, এখনো 15 বছর হয় নাই। ঠিক আছে, এবার আমরা যদি পাস্ট পারফেক্ট একটু কথাবার্তা বলি, পাস্ট পারফেক্টে কি হবে, পূর্বের কোনো ঘটনা যেটা অলরেডি শেষ হয়ে গেছিল, সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন, দ্য ডক্টর প্রেসক্রাইবড হিম মেডিকেশন ফর হিজ ইলনেস আফটার হি হ্যাড এক্সামিনড হিম, মানে ডক্টর কিছু মেডিকেশন বা মেডিকেলীয় কিছু জিনিসপত্র তাকে প্রেসক্রাইব বা প্রেসক্রিপশন করে দিয়েছিলেন ফর হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য, আফটার হি হ্যাড এক্সামিনড হিম, তাকে মানে ডাক্তার হচ্ছেন রোগীটাকে যখন পরিদর্শন করলো ভালো করে দেখলো তারপরে পরবর্তীতে, বিফোর আফটার কাহিনী তোমরা জানো, রোগী ডাক্তার আসিবার পূর্বে, আর এগুলো আমি মানে কি বলবো আর বলবো না, সময় কম, আমাদের ক্লাস হবে প্রিসাইজ টু দি পয়েন্ট। ওকে, এবার যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলি, এর যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এ সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ বিন প্লাস আইএনজি। তো পারফেক্ট কন্টিনিউয়াস গুলোতে পারফেক্টের সেন্সও থাকে, কন্টিনিউয়াসের সেন্সও থাকে, যে পূর্বের ঘটনা হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে ফিউচার বা সামনের ঘটনা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন হাকিম had been looking for a new roommate before he finally succeeded. আচ্ছা, ওকে, এখান থেকে আমরা এটা সলভ করি, I shall have been playing football for 2 hours, এইটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সিকোয়েন্স অফ টেন্স এটা খুব ইম্পর্টেন্ট, সিকোয়েন্স অফ টেন্স থেকে হচ্ছে প্রশ্ন আসে। সিকোয়েন্স অফ টেন্স কি, প্রিন্সিপাল ক্লোজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লোজ হবে যে কোনো টেন্স। প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লোজকে অবশ্যই পাস্ট টেন্স হইতে হবে। দুটি ক্লোজের একটা ফিউচার ইনডিফিনিট থাকলে অপরটা বা অন্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতে হবে। হোয়েন যুক্ত দুটি ক্লোজের একটি পাস্ট ইনডিফিনিট, অপরটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়েন যুক্ত যদি কোনো ক্লোজ থাকে, একটা পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট হইলে আরেকটা যেটা থাকবে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতে হবে। আই আস্কড হিম ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসনস, এই যে আই আস্কড হিম, এই যে তোমার প্রিন্সিপাল যে ক্লোজটা আছে সেইটা আমার কিসে আছে, ঠান্ডা মাথায় বলা, আই আস্কড হিম তোমার কিসে আছে, পাস্টে আছে না, পাস্ট সেন্সে আছে না, পরে সাবঅর্ডিনেট যেটা থাকবে সেটা পাস্ট সেন্সে হইতে হবে, হ্যাড প্রিপেয়ার্ড, ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড, দুইটাই পাস্ট সেন্সে আছে। বলতে পারো কোন রুলস দিয়ে এটা হইছে, এই যে এই রুলসটা ইউজ করে হচ্ছে আমরা এটা সলভ করলাম। নীলা burned her hand when she was cooking dinner, অর্থাৎ নীলা যখন আর কি তার ডিনার বা রাতের খাবার রান্না করতেছিল ওই মুহূর্তে সে তার হাতটা পুড়ায় ফেলছিল। ঠিক আছে, ওকে ওকে ওকে, এবার আমরা কিছু কোয়েশ্চেন এখান থেকে সলভ করাই। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000 সাল থেকে আমি ঢাকায় বসবাস করতেছি। টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা একটা চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা যদি থাকে, হিস্ট্রিক্যাল ট্রুথ যদি থাকে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে, অভ্যাসগত কর্ম যদি থাকে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। I have not heard from him for a long time. I have not heard from him for a long time. অনেক কাল যাবত ধরে, অনেক সময় ধরে আমি তার থেকে শুনিনি বা তার সাথে কথা বলিনি। Only after I went home did I remember my doctor's appointment. She told me his name after he has left. তাহলে সে আমাকে তার নাম, মানে she told me his name, সে আমাকে তার নাম বলেছিল after he has left, সে চলে যাওয়ার পরে। সো এবার আমরা দেখবো রাইট ফর্মস অফ ভার্ব। এখানে অনেকগুলো ভার্ব আছে, এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব আসলে সেটি জিরান বা আইএনজি যুক্ত ভার্ব হয়। এই অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, অ্যাডমিট, প্র্যাকটিস, অ্যাপ্রিশিয়েট, কিপ, ডিসলাইক, এনজয়, ফিনিশ, রিগ্রেট, পোস্টপোন, আন্ডারস্ট্যান্ড, মেনশন, প্রেফার, ডিসকাস, টলারেট, রিসেন্ট, এখানে যা যা আছে এই ভার্বগুলোর পরে আরেকটা যদি ভার্ব বাবা আসে সেই ভার্বটা হবে জিরান নাইলে আইএনজি যুক্ত। The Strauss finished
writing 2 of his published compositions before his 10th birthday. He hates answering phone and very often lets it ring. মানে সে হচ্ছে ফোন অ্যান্সার করার যে বিষয়টা আছে এটা খুবই ঘৃণা করে এন্ড কদাচিৎ সে তার ফোনকে হচ্ছে রিং আসতে অ্যালাউ করে। সিম্পল। ওকে, ঠিক আছে। বাম পাশে আরো কিছু প্র্যাকটিস আছে, বাম পাশের প্র্যাকটিস গুলো তোমরা করে নিবা, শীটটা পেয়ে যাবা, কোনো প্যারা নেই। এই শীটের বাইরে একটা সিম্পল একটা অ্যামাউন্ট অফ কোশ্চেন তোমার আসবে না, হোক মেডিকেল হোক ভার্সিটি এনিওয়্যার। নিচের শব্দগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেটাকে ইনফিনিটিভ বা আকারে হচ্ছে লিখতে হবে, মানে এইগুলা যদি থাকে এগুলোকে ইনফিনিটিভ বানাইতে হবে, মানে টু প্লাস ভার্ব বানাইতে হবে। বলতে পারো কেমনে, টু ডিসাইড, টু ডিমান্ড, টু হ্যাপেন, টু লার্ন, টু এগ্রি, টু ডিজার্ভ, টু এক্সপেক্ট, টু ম্যানেজ, টু সিম, টু হোপ, টু প্রিটেন্ড, টু ডিফিকাল্ট, টু কমন, টু এগার, টু ইজি, টু প্রিপেয়ার, টু বোরিং। ইনফিনিটিভ। One of the least effective ways of storing information is learning to repeat it. মানে সব থেকে মুখস্থ করার সব থেকে ভালো একটা বুদ্ধি বা ইনফরমেশন মাথার মধ্যে স্টোরিং করে রাখার সব থেকে ভালো, মানে ভালো বা খারাপ বুদ্ধি হচ্ছে কি, লিস্ট ইফেক্টিভ মানে সব থেকে খারাপ আর কি। সব থেকে খারাপ বুদ্ধি হচ্ছে এটা হচ্ছে রিপিট করে করে পড়া, রিপিট করে করে পড়া। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এটা কোনো পড়ার বুদ্ধি হইলো? টেকনিক্যালি পড়তে হবে। অ্যাটলিস্ট ইংলিশে যদি বাংলা অর্থ তুমি করতে পারো, গ্রামাটিক্যাল রুলস না জেনে তুমি 15টার মধ্যে 13-14 ইজিলি কভার আপ করে দিয়ে আসতে পারবা। আমরা মেমোরাইজিং পার্টে দেখবো যে মেমোরাইজিং পার্ট কেমনে মাস্টার হইতে হয় বা মাস্টার করতে হয়। ওকে, নিচের ভার্বাল ফ্রেজ গুলার পর ভার্ব আসলে সব সময় জিরান্ড হবে, এগুলার পরে হচ্ছে জিরান্ড হয়। আর কতবার বলবো, ঠিক আছে। মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ইউজিং materials native to the region that will blend into the surrounding landscape. Are you looking forward to seeing your friend again? To seeing. Are you looking forward to seeing your friend again? Infinitive হয়ে গেছে কিন্তু। এখান থেকে একটা সলভ করে দেই। I came home after the rain had stopped. এটা past perfect tense এ আছে। মানে I came home, এটা আমরা জানি আফটার আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আফটার এর পরে পাস্ট পারফেক্ট হবে। পিআইপিপি, পিআইপিপি ওই ডাক্তার রোগীর ওই কেসটাই। রবার্ট ইউজুয়ালি গোজ অ্যাওয়ে 2 or 3 times a year. গোজ কেন হয়েছে? রবার্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো এর সাথে প্রয়োজন অনুযায়ী এস অথবা ইএস যুক্ত করতে হয়। Do not make a noise because he is teaching. Don't make a noise because he is teaching. The company I work for isn't doing so well this year. যে কোম্পানির জন্য আমি আসলে কাজ করতেছি সেটা আসলে এই বছর খুব একটা ভালো ফলাফল দিচ্ছে না, ভালোভাবে হচ্ছে ওয়ার্ক করতে পারতেছে না, কোম্পানিতে লস হইছে বা কিছু একটা হইছে, দ্যাটস ওয়াই। ওকে, এখানে অনেকগুলো রুলস আছে বাবা, এগুলো একটু ভালো করে পড়বা, পড়ার পরে প্র্যাকটিস করবা। এই রুল 4 এর এগুলা ভালো করে হচ্ছে পড়বা, পড়ার পর যথেষ্ট পরিমাণ মেডিকেলে কমন উপযোগী প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে একটু সলভ আউট করে ফেলবা, ঠিক আছে? ওকে, এটা পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? তো শুধু একটা আমরা সলভ করে মাঝখান থেকে বেছে বেছে, মানে বেছে বেছে বলতে কি র্যান্ডম চোখের সামনে যেটা আসবে সেইটাই। আফটার দিস পারফরম্যান্স I have seen Hamlet 5 times. মানে এই পারফরম্যান্সের পরে আমি হেমলেট 5 বার দেখে ফেলেছি। I have seen, আই সাথে হ্যাভ হবে। My parents have been living in this house since last year. She wore, এটা পাস্ট ফর্মে আছে, ওয়্যার মানে পরিধান করা, ওর মানে পরিধান করেছিল, লাভলি ড্রেস লাস্ট নাইট, গতকাল পাস্ট সেন্স মেক করছে, গতকাল একটা ড্রেস সে পরিধান করেছিল, ওয়্যার থেকে ওর হয়ে যাবে। He gave up playing football. He gave up playing football. ফুটবল খেলা সে ছেড়ে দিয়েছিল। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটা হচ্ছে রুলস। এই যে he gave up, তাহলে এই যে প্লে ভার্ব তার সাথে কি হবে? আইএনজি। তাহলে he gave up playing football. He gave up doing math. He gave up doing something. He gave up dancing something. এইগুলা কি পড়াবো বলতো বাবা? এই যে বিফোর এর পূর্বে, এই যে দেখো ঠান্ডা মাথায় আসো পরে রাবার কোথায়? ওকে ওকে, ঠিক আছে আসো দেখো, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিকজ বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট এই কারণেই হয়, বিফোর এর পরে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট এই কারণেই হয় কারণ আফটার আগে হয় পাস্ট ইনডেফিনিট এই জন্য। ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এটা হচ্ছে আমরা যারা কিনা সে আসার পূর্বেই ওইখান থেকে চলে এসেছিলাম। তাহলে বিফোর এইটার পরে যে হি অ্যারাইভড আছে এইটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, আর এই যে ইট ওয়াজ আস হু হ্যাড লেফট এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। মিরাজ had been looking for a new roommate before he finally succeeded. এইটা কিন্তু তোমার past perfect continuous tense. The Miraj had been looking for a new roommate. ওরে বাবা, একজন রুমমেট খুঁজতে 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 বেদিশা ছিল, পরবর্তীতে ফাইনালি সে যে একটা রুমমেট পাইছে। As soon as I heard the bell ringing, I opened the door. মানে যেই মুহূর্তে আমি হচ্ছে কলিং বেল আওয়াজটা পেয়েছিলাম আমি সাথে সাথে দৌড়ে যে হচ্ছে দরজা খুলেছিলাম। I will phone you when I get the news. I will phone you, আমি তোমাকে কল করব যখন আমি আমার নিউজটা হচ্ছে পেয়ে থাকবো। By the time he arrives, we will have finished out homework. By the time he arrives, যেই সময়ের মধ্যে সে চলে আসবে, we will have finished out homework. ওকে, সো এই পর্যায়ে হচ্ছে আমরা ভয়েস চেঞ্জ করব বেসিক্যালি। তো ভয়েস চেঞ্জ থেকে ভয়েস এবং ন্যারেশন এই দুটো টপিক থেকে মেইনলি মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না, প্রশ্ন কম আসে। সো আমার ডিউটি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো বলে দেওয়ার পাশাপাশি যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া। ওকে, তো ভয়েস হচ্ছে আমরা জানি যে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস। তো তুমি যদি এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাও তোমাকে অবশ্যই V3 বা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে am is are বা be verb তুমি নিবা। পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে was were নিবা। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে being বসাইতে ভুলবা না। পারফেক্ট টেন্স হইলে হচ্ছে been বসাবা। মডাল ভার্ব থাকলে তার পরিবর্তে be বসাবা। ভয়েস চেঞ্জ করার সময় অবজেক্টকে বানাবো সাবজেক্ট, সাবজেক্টে বানাবো হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। সো আমরা এখান থেকে একটা চাইলে প্রবলেম সলভ করতে পারি, দেন হচ্ছে আমরা তোমাকে মেইন রুলসটা হচ্ছে বলে দিব। আমি বললাম দা উই ডোন্ট লাইক আইডল পিপল, আমরা অলস মানুষ পছন্দ করি না। তাহলে দা আইডল পিপল এটা অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাহলে হবে দা, দেখো আইডল পিপলকে আমরা সাবজেক্ট করি, আইডল পিপল আর নট লাইকড বাই আস। মানে এখানে উই ছিল সাবজেক্ট, সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম আছে, সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম আছে সেই অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আস, এই জন্য আইডল পিপল আর নট লাইকড বাই আস। সো এইটুক তুমি যদি পড়ো তোমার ভয়েস চেঞ্জের মেইন ফান্ডামেন্টাল বা মেইন যে বেসিক বা মেইন ফাউন্ডেশন গ্লো হয়ে যাবে। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি যখন ভয়েস চেঞ্জ করবা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই তিনটার যেই ভয়েস চেঞ্জ করলে কি হবে, তুমি বললা হি ডিড দ্য সাম, সে ম্যাথটা হচ্ছে সলভ করেছিল, তাহলে কি হবে দ্য সাম ওয়াজ ডান বাই হি থেকে হয়ে যাবে হিম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হি ওয়াজ ডুইং দ্য সাম কন্টিনিউয়াসে আছে, দ্য সাম ওয়াজ বিং ডান বাই হিম। হি হ্যাড ডান দ্য সাম বিফোর আই কেম, পারফেক্টে আছে পাস্ট, তাহলে হ্যাড বিন করতে হবে, হ্যাড বিন ডান করতে হবে, দ্য সাম হ্যাড বিন ডান বাই হিম বিফোর আই এর জায়গায় হয়ে যাবে হি কেম। ওকে, তারপরে ফিউচারের দুইটা দেওয়া আছে ইনডিফিনিট আর কন্টিনিউয়াস। ইন ফিউচার ইনডিফিনিট যেমন হি উইল ডু দ্য সাম, কি হবে দ্য সাম উইল বি ডান বাই হিম। ওকে, তারপরে ফিউচার কন্টিনিউয়াসে আছে হি উইল বি ডুইং দ্য সাম উইল বি বিং ডান বাই হিম, বিং দিতে হবে, কন্টিনিউয়াস হইলে অবশ্যই বিং দিতে হবে। আর যদি তোমার পারফেক্ট থাকে পারফেক্টে বিন দিতে হবে, শেষ, এইটুক পড়লেই হবে। আর দু একটা তোমাকে একটু আমি সলভ করে দিব, মোটামুটি ভাবে সলভ করে দিলে মোটামুটি ভাবে তুমি হচ্ছে বুঝতে পারবা। ওকে, এটা একটু আমরা হচ্ছে পারফেক্ট শেপে নিয়ে নিই, ঠিক আছে মোটামুটি ভাবে। ওকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে পারফেক্ট। ডু দ্য ওয়ার্ক, এটা কি, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম বলছে, ডু দ্য ওয়ার্ক আমাদেরকে করতে বলছে, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইটা। ওকে, তারপরে এখানে আমরা কিন্তু টিপস তোমাকে দিয়ে দিয়েছি যে কখন তুমি কি করবা। প্রেজেন্টে আমরা হচ্ছে am is are বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কন্টিনিউয়াস হলে am being is being are being, প্রেজেন্ট পারফেক্ট হলে have been বা has been, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে have been being বা has been being, পাস্ট ইনডিফিনিট হলে was were, পাস্ট কন্টিনিউয়াস হলে was being were being, পাস্ট পারফেক্ট হলে had been, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে had been being,
ফিউচার ইনডেফিনিট হলে শ্যাল বি বা উইল বি, ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিং বা উইল বি বিং, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। সবকিছু তো বলে দিছি, কত সুন্দর এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি। আসো এক্সাম্পল গুলো হচ্ছে তোমাদেরকে একটু দেখাই দিই। ওকে, তাইলে আসো প্রেজেন্টের ক্ষেত্রে হি ডাজ দ্য সাম, কি হবে? দ্য সাম ইজ ডান বাই হিম, হি ইজ ডুইং দ্য সাম, দ্য সাম ইজ বিং ডান বাই হিম কন্টিনিউয়াস, হি হ্যাজ ডান দ্য সাম, বিন বসাইতে হবে, দ্য সাম হ্যাজ বিন ডান বাই হিম। পারফেক্ট কন্টিনিউয়াসে আসো, হি হ্যাজ বিন ডুইং দ্য সাম ফর 3 hours, the sum has been being done by him for 3 hours। একসাথে একটা एग्जांपल দিয়ে আমরা প্রেজেন্টে যে চারটা ভয়েস চেঞ্জ হইতে পারে সবগুলো হচ্ছে করে দিলাম। whom do you want, আপনি কাকে চান, তুমি কাকে চাও, who is wanted by you। ঠিক আছে, পারফেক্ট। ওকে, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু মোটামুটি ভাবে সামনে আগাই। এখান থেকে তোমরা হচ্ছে মোটামুটি ভাবে প্র্যাকটিস করে নিবা, আমরা হচ্ছে দুই একটা তোমাকে অবশ্যই দায়িত্ব নিয়ে করাই দিব। আই নো হিম, আমি তাকে চিনি, হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি, সে আমার নিকট পরিচিত। হু ইজ ক্রিয়েটিং দিস মেস, কে ঝামেলাটা পাকাচ্ছে, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। আচ্ছা, আই অ্যাম টু মেক আ টেলিফোন কল, এটা হবে টেলিফোন কল ইজ টু বি মেড বাই মি। ওকে পারফেক্ট। সো মেডিকেলের জন্য কিছু ইম্পর্টেন্ট তোমার ভয়েস চেঞ্জ দেওয়া আছে, একটা হয়তো আসতে পারে। হু ইজ কলিং মি, বাই হুম এম আই বিং কলড। ডোন্ট শি নো এনিথিং অ্যাবাউট সুন্দরবনস, ওয়াজ এনিথিং অ্যাবাউট দ্য সুন্দরবনস নোন টু হার, নোন টু হার। চুজ দ্য কারেক্ট ফর্ম প্যাসিভ, হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করবে, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। প্লিজ গিভ মি আ কাপ অফ টি, a cup of tea will be given to me. Stop laughing, let the laughing be stopped। এগুলো হচ্ছে বাবা ইম্পারেটিভ সেন্টেন্সের, বুঝতে পারছো? হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted, ওই টাইপের আর কি। ঠিক আছে, ভয়েস চেঞ্জ মোটামুটি ভাবে দেখে নিও, আসার চান্স কম, আসলে একটা আসতে পারে। ন্যারেশন আসারও চান্স কম, আসলে ন্যারেশন তোমার মোটামুটি ভাবে যারা ইউনিভার্সিটি এক্সাম দিবা বা মোটামুটি ভাবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট মোটামুটি ভাবে, কিন্তু অ্যাডমিশনে মেডিকেল স্পেশালি ন্যারেশন অতটা ইম্পর্টেন্ট না বাকি গ্রামার গুলোর মতো। সেখানে কত সুন্দর করে আসলে গুছায় দেওয়া আছে যে তোমার যদি ডিরেক্ট ন্যারেশনে টুডে থাকে ওইখানে হবে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, হেয়ার থাকলে দেয়ার, হিন্স থাকলে হচ্ছে দেনস, ডাস থাকলে সো, ডাস থাকলে দ্যাট ওয়ে, কাম থাকলে গো, ইট থাকলে ইটি থাকে, নাও এ ডেজ হয়ে যাবে ইন দোজ ডেজ। বাট খুব একটা লাগবে না, আমরা দু একটা এক্সাম্পল অবশ্যই দেখাবো, একদম স্কিপ করবো না। দু একটা প্রশ্ন চলে আসলে তখন কি হবে, তাহলে শীটে যেহেতু আছে এক মার্কও ছাড় দেওয়া যাবে না। দ্য বয় সেইড আই উইল ডু দ্য ওয়ার্ক, যখন তুমি ইনভার্টেড কমা উঠাই দিবা অবশ্যই দ্যাট নিয়ে আসতে হবে। দ্য বয় সেইড দ্যাট, আই হয়ে যাবে হি, কারণ সে বলছিল, দ্য বয় বলছিল। দ্য বয় সেইড দ্যাট হি would do the sum then, would do the sum then, then. He said I have never seen anything like that, he said that he had never seen anything like it। ওকে, এখানে মোটামুটি অনেক কিছু বলা আছে। The boy said to me that I will do the work now, now হয়ে যাবে then, আর will হয়ে যাবে would। The boy told me that he would do the sum। ওকে, তো মাস্ট, অট টু, শুড এর মতো মডেল অক্সিলারি গুলার কোনো পরিবর্তন হয় না, যে কখনো কখনো মাস্টের জায়গায় হ্যাড টু, হ্যাজ টু, হ্যাভ টু, শুড এর জায়গায় সাবজেক্ট পারসন অনুযায়ী উড বসাইতে হয়। হি সেইড উই অট টু গো, আমাদেরকে যেতে হবে, হি সেইড দ্যাট হি অট টু গো, মানে সে বলেছিল যে তাদেরকে যেতে হবে, সে বলেছিল যে তাদেরকে যেতে হবে। ঠিক আছে, ওকে, এগুলো একটু ঠান্ডা মাথায় দেখে নিবা, খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ ন্যারেশন থেকে আসে না, যে আসতো অবশ্যই আমি তোমাকে ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে হচ্ছে পড়িয়ে দিতাম। সাইজ এইটা মোটামুটি ভাবে পারফেক্ট আছে, ঠিক আছে, প্যারা নেই। ঠিক আছে, আসো। ওকে ওকে, আই সেড টু হিম ইউ মে বি হ্যাপি, তাহলে এই যে তুমি মানে আমি তাকে আর কি একটা উইশ করলাম বা মানে তার জন্য দোয়া করলাম বা মঙ্গলজনক কোনো কথাবার্তা বললাম, আই উইশ দ্যাট হি মাইট বি হ্যাপি। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, তো সে প্রার্থনা করছে, হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ওকে,
we said long live our president, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। we wished that our president might live long, wished মানে আশা, আশা করা। ওকে, এক্সক্লামেটরিতে আনন্দ বুঝাইলে এক্সক্লাইমড উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লাইমড উইথ সরো, এগুলা হচ্ছে বসাইতে হয়, এগুলো আমরা জানি, আসলে জানি। he said to me alas I could not save you, exclaimed with grief বা দুঃখ বা সরো, that he could not save me। the man said how fine the bird is, the man exclaimed with joy, the bird was very fine। পজিটিভ হলে exclaimed with joy, নেগেটিভ হলে exclaimed with grief বা হচ্ছে সরো। he said that he had come the previous day। ওকে, ইজি, এগুলা মোটামুটি ভাবে দেখে নিবা, গুছানো আছে। I said to him good morning, আমি তাকে উইশ করেছি, I wished him good morning, I wished him happy birthday। এগুলো ইজি, এগুলো পারা যায়। I said to him is he a doctor, এটা ইন্টারোগেটিভ, কোশ্চেন করছি। I asked him whether he was a doctor, I asked him if he was a doctor। he said to me what are you doing, he asked me what I was doing, আমাকে জিজ্ঞেস করছিল তাহলে আমি কি করতেছিলাম, what I was doing। he said let me have some milk, he wished that he might have some milk। সে নিজে খাইতে চাইছিল, মানে সে দুধ খাওয়ার ইচ্ছা পোষণ করেছিল। এই তো মোটামুটি ভাবে সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছি, যেগুলো লাগবে দেখে নিবা। সেন্টেন্স থেকে মোটামুটি প্রশ্ন আসে, তোমরা ধরতে পারো না। তাহলে অর্থের উপর বেসিক্যালি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আবার 2 প্রকার হয়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। পজিটিভ কথাবার্তা বললে অ্যাফার্মেটিভ, নেগেটিভ কথাবার্তা বললে নেগেটিভ, দুইটা মিলে অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ, অপটেটিভ, তারপর হচ্ছে এক্সক্লামেটরি, সবগুলোই আমরা মোটামুটি তোমাদেরকে দেখাবো। অ্যাসার্টিভ সেন্স হচ্ছে নরমাল কথাবার্তা, হ্যাঁ বোধক বা না বোধক আমরা যেটা বলি, হ্যাঁ বোধক বা না বোধক, যেটা বেসিক্যালি আমরা হচ্ছে বলি, একদমই নরমাল কথাবার্তা, যাবো যাবো না, করবো করবো না, খাবো খাবো না, এই টাইপ ব্যাপার স্যাপার। ঠিক আছে, কোনো প্যারা নাই। ঠিক আছে, I play football, he writes a letter, he told a story। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, ডাজ হি রাইট এ লেটার, সে কি চিঠি লেখে। এই তো। ইম্পারেটিভ হচ্ছে আদেশমূলক, নির্দেশমূলক, যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, ডু নট হেট দ্য পুয়ার, গরিবদের ঘৃণা করো না, লেট হিম ডু দ্য ওয়ার্ক, নেভার টেল এ লাই, প্লিজ গো দেয়ার। আদেশ, উপদেশ, নিষেধ, কমান্ড, এগুলো থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ওকে, অপারেটিভ সেন্টেন্স কি? অপারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক বাক্য, কাউকে উইশ করলা যে আপনি অনেক বছর বাঁচুন, তুমি মেডিকেলে চান্স পাও, আমি দোয়া করি, এই টাইপের ব্যাপারগুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আর যেমন মে ইউ বি হ্যাপি, লং লিভ আওয়ার কান্ট্রি। এক্সক্লামেটরি সেন্টেন্স কেমন? আবেগ, অনুভূতি সূচক, আলহাজ আই ওয়ান ডান, হুররে আই হ্যাভ ওন দ্য লটারি, ওয়াও হোয়াট এ গ্রেট পিকচার, এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার তোমার যেটা লাগবে, গঠন অনুযায়ী যে সেন্টেন্সের প্রকারভেদ আছে বাবা, গঠন অনুযায়ী সেন্টেন্সের যেই প্রকারভেদ আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের একটাই মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে বা এই বাক্যের একটাই পার্ট থাকে। কমপ্লেক্স আর কম্পাউন্ডে বাক্যের দুইটা পার্ট থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা হয়, বাক্যের একটা অংশ বা বাক্যের একটা ক্লোজ আরেকটা ক্লোজের উপর নির্ভরশীল। আর কম্পাউন্ডে যেটা হয়, বাক্যের একটা অংশ আরেকটা অংশের উপর নির্ভরশীল না, অর্থাৎ বাক্যটাকে 2 টুকরা করে দিলে ওই প্রতিটা টুকরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে একটা কারেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে যুক্ত হয়, বাট, এন্ড, এগুলা। হি প্লেস ফুটবল, সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সের দু একটা উদাহরণ দেখাই। although he is rich he is honest। ওকে, যদিও সে ধনী, although he is rich, যদিও সে ধনী, সে তারপরেও সে হচ্ছে সৎ। বুঝতে পারছো? although, যদিও, যদিও, যদিও এটার উপর ডিপেন্ড করতেছে। I know that he would help me, আমি জানি সে আমাকে হেল্প করবে। আমি যদি that এর এখানে তাকাই, I know এটা একটা ক্লোজ, he would help me এটা একটা ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? একদম পারফেক্টলি এই যে বাট, অর, এন্ড, এটা হচ্ছে লিঙ্কার বা কানেক্টর। এগুলো তুমি যে উঠায় দাও, হি ইজ রিচ এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, হি ইজ অনেস্ট বা ইজ অনেস্টও যদি থাকতো পূর্ণাঙ্গ বাক্য। রিড, পড়ো, তুমি পড়ো, পূর্ণাঙ্গ। ইউ উইল ফেল, তুমি ফেল করবে, এটা পূর্ণাঙ্গ। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ফাউন্ড হিম রিডিং, তাকে মানে পড়তেছে এরকম একটা অবস্থায় দেখলাম, বা পড়ন্ত অবস্থায় দেখলাম, বা পড়তেছে এরকম একটা অবস্থায় দেখলাম। এই এন্ড, বাট, অর এগুলো তুমি যদি তুলে ফেলো, দেখবা বাক্যে যে দুইটা পার্ট আছে, দুইটা ক্লোজ আছে, এগুলো পরস্পর স্বাধীন, একটার উপর আরেকটা ওইভাবে ডিপেন্ডেন্ট না, বা একটা না থাকলে আরেকটা যে অর্থ প্রকাশ করতে পারবে না এমন কোনো ঘটনা নাই।
তো এখানে তোমার মোটামুটি ভাবে বেশ কিছু ধরো যে জিনিসপত্র দেওয়া আছে, ঠান্ডা মাথায় হচ্ছে এগুলো একটু দেখতে পারো আর কি, এই এই জায়গাগুলোতে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা কিছু ইয়ে করি, চেঞ্জ করি, দেন মুভ এন্ড ডাই, মুভ এন্ড ডাই সিম্পল করতে বলছে। সো ইফ ইউ মুভ ইউ উইল ডাই, বাই মুভিং ইউ উইল ডাই, উইথাউট মুভিং ইউ উইল ডাই, ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের অ্যান্সার বলা আছে, ব্যাখ্যা দেওয়া আছে, একটু দেখে নিবা বা করে নিবা, ব্যাখ্যা তো পাশে দেওয়াই আছে, প্রত্যেকটারই দেওয়া আছে। ঠিক আছে, এইখানে যে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যা সহ হচ্ছে এগুলো দেখবা। ঠিক আছে, কোনো প্যারা নাই। তো এখান থেকে আমরা এটা সলভ করি। এ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স হচ্ছে কয়েক কিছু ওয়ার্ডের সমষ্টি, দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট থট। একটা কমপ্লিট থট মানে সব বাক্য হচ্ছে শব্দগুলোর একটা সমষ্টি যেটা পূর্ণাঙ্গ একটা ভাব প্রকাশ করে। অল দ্যাট গিল্টার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে চকচক করলেই শোনা হয় না। অল দ্যাট গিল্টার্স বলে যে আমি থেমে যাই, তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ পাইতেছে না, মানে যেগুলো চকচক করে সেগুলো কি, এরকম একটা প্রশ্ন তোমার মনের মধ্যে থেকে যাবে যখন বলবো ইজ নট গোল্ড, যে চকচক করলে শোনা হয় না, শোনা হয় না বা গোল্ড হয় না, এটা বললে বাক্যটা কমপ্লিটনেস পাইতেছে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা অংশ আছে, একটার উপর একটা নির্ভরশীল। যদি মিনা আসে রাজু ভাত খাবে, এইটাই। ইন স্প্রিং দ্য কুকু সিংস, এটা একটা সিম্পল সেন্টেন্স, মেক ইট কমপ্লেক্স। তো এটা হবে when it is spring the cuckoo sings, যখন এটা বসন্ত তখন কোকিল গান গায়। সিম্পল, ভেরি 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 ইজি। ওকে, তাহলে এখানে বলছে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, স্ট্যান্ড আপ, দাঁড়াও। আমি তোমাকে অর্ডার করছি বা ইনস্ট্রাকশন দিছি, দাঁড়াও, আদেশ উপদেশ এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। মুভ এন্ড ডাই, সিম্পল করতে হবে, বাই মুভিং ইউ উইল ডাই, বাই মুভিং ইউ উইল ডাই। He died in the village where he was born, the simple form, simple করতে হবে। তাহলে এটা কি আছে দেখে নেই। He died in the village where he was born, এটা কমপ্লেক্স দা সিম্পল করতে হবে, সিম্পল তো ইজি। He died in his native village, সে যেই ভিলেজে মানে তোমার জন্মগ্রহণ করেছিল তার নিজের সেই নিজস্ব ভিলেজে বা গ্রামে সে মৃত্যুবরণ করেছিল। Which one is an optative sentence, একদম মানে কি বলবো, আশা প্রার্থনা এরকম যুক্ত কথাবার্তাগুলো। মে গড স্পিড আপ ইউ রিকভারি, মানে স্রষ্টা যেন তোমাকে খুব দ্রুতই সুস্থ করে দেন বা ভালো করে তোলেন, এই তো ব্যাপারটা। ঠিক আছে, এখানে আরো কিছু আছে, আমরা সলভ করি। হি ইজ অনলি 5, নেগেটিভ। হি ইজ নট লেস দেন 5, হি ইজ নট লেস দেন 5, তার বয়স 5 এর কম না। আই মাস্ট ডু ইট, আই ক্যানট বাট ডু ইট, মাস্ট থাকলে নেগেটিভ করতে হলে ক্যানট বাট বসাইতে হয়, এগুলো তো ইজি পিজি। হাউ বিউটিফুল নাইট ইজ, অ্যাসার্টিভ করতে হবে, এক্সক্লামেটরিতে আছে, নাইট ইজ ভেরি বিউটিফুল, নরমাল কথাবার্তা অ্যাসার্টিভ। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ করতে হলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ইফ আই হ্যাড ডাইড, মানে আমি যদি মরে যাইতাম, আই উইশ আই হ্যাড ডাইড, চান্স না পাইলে আমি মরে যাইতাম, এরকম। বাট এই কাজ কেউ ভুলেও করিও না, সাবধান। পরে দেখা গেল যে যাই বলবা যে স্বপ্নিল ভাই হচ্ছে ক্লাসে এই উপদেশ দিছে, মাপ চাই বাবা, মাপ চাই। ওকে, তারপরে কি, ম্যান ইজ মর্টাল, এইটার হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স করতে বলছে। ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল। নো ম্যান ইজ মর্টাল উইথাউট চেঞ্জিং মিনিং, নো ম্যান ইজ ইমমর্টাল, ইমমর্টাল মানে হচ্ছে মরবে না বা অমরণশীল, কোন মানুষই অমরণশীল নয়, মানে সব মানুষই মরণশীল। উইথাউট চেঞ্জিং মিনিং করতে হয়, মিনিং চেঞ্জ হওয়া যাবে না। এভরি রোজ হ্যাজ এ থ্রোন, সব ফুলেরই কাঁটা আছে। there is no rose without thorn, কাঁটা ছাড়া কোনো ফুল নাই। he is as cunning as a fox, মানে শিয়ালের মতোই চালাক সে। কি বলতে, কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, a fox is not more cunning than him, মানে দুইজনই সমান সমান চালাক। nobody wishes to be unhappy, কেউ ইচ্ছা করে অসুখী বা অখুশি হইতে চায় না। ইন্টারোগেটিভ কি হবে, who wishes to be unhappy, কে এরকম অসুখী হওয়ার ইচ্ছা পোষণ করে। none can do this, ইন্টারোগেটিভ বলছে can anyone do this, কেউ কি এটা করতে পারবে, এই তো অনেকগুলা করাই দিলাম। কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোটামুটি ভাবে প্রশ্ন আসতে পারে। কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো আমরা সলভ করি আর কি গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী বা বাংলা অর্থের মাধ্যমে। I might have provided a happier ending if I was the author of that novel, আচ্ছা
ডি নাম্বার হবে সঠিক যেটা হবে, আই মাইট হ্যাভ প্রোভাইডেড এ হ্যাপিয়ার এন্ডিং ইফ আই হ্যাড বিন দ্য অথর অফ দ্য নোবেল। মানে আমি যদি এই নোবেলের রাইটার বা অথর হইতাম, আমি এই নোবেল বা সাহিত্যের একটা সুন্দর শেষ বা সমাপ্তি দিতাম। মাঝে মাঝে কিছু নাটক বা কিছু উপন্যাসে হয় না যে গল্পের নায়ক বা নায়িকা বা প্রধান চরিত্র মারা যায়, তো এরকম কোনো দুঃখের কোনো কিছু আমি রাখতাম না, আমি একটা হ্যাপি এন্ডিং দিতাম গল্পের। ইফ উই হ্যাড আ বোট, আমাদের যদি একটা নৌকা থাকতো, উই উড ক্রস দ্য রিভার, আমরা নিশ্চিত রূপে এই নদী ক্রস করে থাকতাম, নদীর ওই পারে যে থাকতাম, এই জন্য উড, কারণ উটকুট যুক্ত কথাবার্তা নিশ্চয়তা তো ওইভাবে নাই। ইফ আই ওয়ার রিচ, আমি ধনী হতাম, আই উড হেল্প দ্য পুয়ার, ইফ আই ওয়ার এর পর আই উড কুড হেল্প, এটাই হয়। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পানি ফোটে যদি তুমি এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে তাপ দাও। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখানে আরো বেশ কিছু আছে, তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। ওকে, আই উইল কাম টুমরো ইফ আই হ্যাভ টাইম, যদি আমার কাছে পর্যাপ্ত সময় থাকে আমি কালকে আসবো অবশ্যই। ইফ সার্ভিসেস আর ইনক্রিজড ট্যাক্সেস উইল প্রবাবলি গো আপ। ওকে, ইফ আই ওয়ার ইউ আই উড নট টেল হিম টু কাম, আমি যদি তুমি হতাম আমি কখনোই তাকে আসার জন্য বলতাম না। ওকে, হ্যাড আই বিন রিচড আই উড হ্যাভ হেল্পড হার, হ্যাড ইউ টেকেন গ্রেটার কেয়ার ইউ কুড হ্যাভ অ্যাভয়েডেড সাফারিং। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ট্রাস্ট এ ম্যান লাইক মিস্টার কে, মিস্টার কে এর মতো মানুষকে এবং ফ্রড মানুষকে কখনোই বিশ্বাস করতাম না। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এগুলো একটু ঠান্ডা মাথায় দেখে নিবা তোমরা, অনেকগুলোই আছে। এইবার আসেন বাবা দ্য লাস্ট ড্যান্স, সেটা হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট থেকে আপনাদের অ্যাটলিস্ট 5 মার্ক বা 6 মার্কও আসতে পারে। সো মেমোরাইজিং পার্টটা আমরা খুবই ছোট্ট মাত্র 5টা পেজে গুছিয়ে দিচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং মাত্র 5টা পেজে গুছিয়ে দিচ্ছি। যে তোমার 6 মার্ক আসে আমি শিওর বলতে পারি আমাদের ছোট্ট এই সাজেশন থেকে 5টা তোমার কমন আসবে। 5টা প্রশ্ন আসলে 4টা অন্তত এখান থেকে কমন আসবে। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে তোমাদেরকে মোটামুটি ভাবে দেখাই দিই, আর একটু জুম করে বড় করে নেই। এখন মোটামুটি পারফেক্ট আছে আমার মনে হয়, ঠিক আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আমি এখানে গুছিয়ে দিয়েছি অর্থ সহ, এবং একটা বাক্য দিয়ে দিয়েছি। অনেক সময় মনে রাখবে ইংলিশে মেইনলি যেটা হয়, একটা শব্দের অর্থ তুমি পারতেছো না, সিনোনিম পারতেছো না, অ্যান্টোনিম পারতেছো না, স্পেলিং বুঝতেছো না, তুমি যদি ওর বাংলা অর্থ করো বা এটা যেটা বাক্য রচনা করার ট্রাই করো, মোস্ট অফ দ্য টাইম বাবা কি হবে জানো, তুমি ওই অর্থের মিনিংটা পেয়ে যাবা বা বাংলা সেন্স মেক করতে পারবা, তখন সিনোনিম অ্যান্টোনিম এমনি পারবা। ইংলিশ জানো না, ওটা একটা বাক্য রচনা করার ট্রাই করো, বাংলা করার ট্রাই করো। অ্যাবাইড বাই মেনে চলা, অ্যাবাইড ইন একসাথে বাস করা, অ্যাবাইড উইথ লেগে থাকা, অ্যাবিলিটি ফর সামর্থ্য, অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড উইথ পূর্ণ থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত কোনো জায়গা থেকে, অ্যাবসেন্ট ফ্রম বিরত থাকা, অ্যাসিড টু রাজি হওয়া, অ্যাক্সেস টু প্রবেশ অধিকার। সো এইভাবে আমরা দেখো কত সুন্দর করে তোমাদের এভাবে গুছিয়ে দিয়েছি, এবং পাশে প্রত্যেকটা একটা করে ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি যাতে তুমি ওয়ার্ড মিনিং সেগুলো প্র্যাকটিস করতে পারো। তো এখানে দেখো আমরা খুব বেশি দেই নাই, কয়েক হাজার থাকে। ইভেন এখানে আমরা একটা ব্রেইনোলজি রেখেছি যে তুমি নিজে নিজে সেলফ এক্সাম দিতে পারবা, বুঝতে পারছো? এই যে এই জায়গাটাতে তুমি চাও, এইখানটাতে তুমি চাইলে বাবা সেলফ এক্সাম দিতে পারবা, পড়বা, পড়ার পরে কতটুকু পড়া হইছে এটার জন্য তুমি এই জায়গাটাতে সেলফ এক্সাম দিতে পারবা, ঠিক আছে? উই শুড অ্যাবাইড বাই দ্য লস অফ দ্য স্টেট, আমাদের প্রত্যেকেরই উচিত একটা স্টেটে যেসব ল বা নিয়ম নীতি আছে এগুলা মেনে চলা, ঠিক আছে? সেগুলো একটু লিখবা এবং বলতে পারো উত্তর নাই, হ্যাঁ উত্তর আছে, এই যে দেখো মান মিলায় না, উত্তর কিন্তু আমাদের দেওয়া আছে। আর যদি একটা দেখাই, দ্য রিভার পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশেস, অর্থাৎ অ্যাবাউন্ড উইথ মানে কি, হিলসা ফিশ দিয়ে আমাদের পদ্মা নদী হচ্ছে একদম পরিপূর্ণ। ওকে, আই শ্যাল অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, বিরত থাকা, স্মোকিং বা ধূমপান থেকে বিরত থাকা। তো সবগুলা করে দিলা, তোমরা কি করবা, এটা ঢেকে এখানে এক্সাম দিবা, উত্তর মিলিয়ে নিবা, উত্তরগুলো রিভার্সে দেওয়া আছে, 10 থেকে 1 দেওয়া আছে, যাতে তুমি দেখে দেখে না দেখাও। ওকে, এবার আসলে গ্রুপ ভার্ব সম্পর্কে আমরা একটু দেখি। গ্রুপ ভার্ব থেকেও প্রশ্ন আসে, এটা মেমোরাইজিং পার্টের মধ্যে পড়ে। বিয়ার অ্যাওয়ে অর অফ, জয় করে নেওয়া। বিয়ার উইথ মানে কষ্ট সহ্য করা, বুঝতে পারছো?
তাহলে এইখানে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। এখান থেকে তুমি দেখবা যে অলরেডি কমন চলে আসে। অ্যাক্ট অন বা আপন মিনিং হচ্ছে ইফেক্ট মানে ক্ষতি করা। অ্যাক্ট আন্ডার মানে অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু আদেশ অনুযায়ী কাজ করা। অ্যাক্ট আপ টু মানে অ্যাক্ট অ্যাকর্ডিং টু নিয়ম অনুযায়ী বা নিয়ম অনুসারে কাজ করা। আস্ক ফর মানে প্রে ফর কোনো কিছু চাওয়া। আস্ক টু কোনো কিছু করার জন্য আদেশ দেওয়া। বিয়ার এর দেখো কতগুলো আছে, বিয়ার অন, বিয়ার আউট, বিয়ার আপ, বিয়ার ডাউন, ব্লো অফ, ব্লো আউট, ব্লো আপ, ব্লো অ্যাওয়ে। এগুলো একটু ভালো করে দেখবা, একদম সুন্দরভাবে মেমোরাইজিং পার্ট আমরা কি করছি তোমাকে গুছিয়ে দিছি। এবং তুমি পড়ার পরে আচ্ছা পড়ার পরে ঠান্ডা মাথায় তুমি দেখবা যে তুমি এক্সামও দিতে পারবা। এটা পড়বা, সেটা ছোট কেন হয়ে যাচ্ছে, এটা বড় থাকবে। হ্যাঁ, মোটামুটি ভাবে এই সাইজ বা এই সাইজ হচ্ছে মোটামুটি ভাবে পারফেক্ট। পড়বা, পড়ার পরে বাবা এই যে এখানে এক্সামও দিতে পারবা। পড়ার পরে এইখানটাতে তুমি সেলফ এক্সামও দিতে পারবা মেমোরাইজিং পার্টের। আমরা এনশিওর করতে পারি গ্রুপ ভার্ব থেকে একটা বা দুইটা একটা প্রশ্নই আসবে। আজকে এখান এই যেগুলো আমরা দিয়ে দিছি এর বাইরে আসার কোনো সুযোগ বা চান্স নাই। এবার আসো ইডিওমিক ফ্রেজ বা ইডিয়ম, এখান থেকেও একটা মার্ক আসবে মেডিকেলে। এখান থেকেও বাবা একটা মার্ক আসবে, প্রত্যেকটা মেমোরাইজিং পার্ট থেকে একটা করে মার্ক নরমালি হচ্ছে থাকে। ওকে, সো এই ইডিওমিক ফ্রেজ গুলো হচ্ছে কি নরমাল ইংলিশের বোকার মতো বাংলা করলে হবে না, এগুলোর খুব সুন্দর একটা জিনিসের থাকে বা একটা প্যাটার্ন হচ্ছে মেনটেন করে। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, এটা নরমাল বোকার মতো ইংলিশ করলে হবে না। ওকে, অ্যাচিলিস হিল মানে হচ্ছে তোমার দুর্বলতা বা ত্রুটি, মানে ভালনারেবল পয়েন্ট বা উইক পয়েন্ট। তোমার যে অ্যাচিলিস হিল থাকে বা তোমার উইক পয়েন্ট কোনটা, বিন করতেছে উইক পয়েন্ট। মানে স্লিপিং পার্টনার মানে ইনঅ্যাক্টিভ পার্টনার, যেই পার্টনার কোনো কাজ করে না, সারাদিন শুধু হচ্ছে ঘুমায়, নিষ্ক্রিয় অংশীদার। এ ওয়েদার কক মানে সুযোগ সন্ধানী, ঝোপ বুঝে কোপ মারে। এ হোয়াইট লাই সাদা মিথ্যা মানে কি মিথ্যা, এমন মিথ্যা যাতে কারো ক্ষতি না হয়। সাদা মিথ্যা, হোয়াইট মিথ্যা মানে এমন একটা মিথ্যা কথা আমি বললাম কিন্তু এতে কারো ক্ষয় বা ক্ষতি হইল না। ওকে, এট আর্মস লেন্থ মানে হচ্ছে হাতের কাছে। এট আর্মস লেন্থ মানে হচ্ছে কি হাতের কাছে বা নিকটে, মানে খুবই ছোট ডিস্টেন্স, এট এ ডিস্টেন্স। আচ্ছা, এট আর্মস লেন্থ মানে হচ্ছে দূরে, সরি দূরে, আমি এটা তো সিনোনিম দেখতেছি আর কি। এট এ স্ট্যান্ড স্টিল মানে নিশ্চল, নিশ্চল অবস্থা বা হচ্ছে মানে কি বলবো মানে গতিশীল না এরকম একটা ব্যাপার। ওকে, এট ডেড অফ নাইট মানে হচ্ছে গভীর রাতে। তারপরে এট ওয়ান্স বেক এন্ড কল মানে করতে বাধ্য হওয়া, ওবিডিয়েন্ট মানে মেনে চলে, তোমাদেরকে ওবিডিয়েন্ট হইতে হবে। আফটার ওয়ান্স ওন হার্ট মানে কারো পছন্দ মতো কোনো কাজ করা বা কারো লাইক, কারো মনের মতো হওয়া। বুঝতে পারছো? ইডিওমিক ফ্রেজ গুলো পড়বা, এই ইডিওমিক ফ্রেজ গুলো পড়ার পরে তুমি যদি চাও এখানে এক্সামও কিন্তু দিতে পারবা। পড়ার পরে তুমি যদি চাও এখানে ঠান্ডা মাথায় এক্সামও দিতে পারবা ইডিওমিক ফ্রেজ গুলো। এ বোল্ড ফ্রম দ্য ব্লু এটা ইম্পর্টেন্ট। তবে এ বেকারস ডজন ইম্পর্টেন্ট। অ্যাচিলেস হিল এটা ইম্পর্টেন্ট, উইক পয়েন্ট কারো। at all hazards important, at arm's length important, sleeping pattern important, white lie important, at once bake and call important। এগুলার ইংলিশ মিনিংও জানবা, বাংলা মিনিংও জানবা। উত্তরটাও তোমরা উপরেই আছে উত্তর, এখানে আর দেই নেই কেন, উত্তরে এইখানেই আছে, এখান থেকে হচ্ছে মিলাই নিবা। বুঝতে পারছো? এর বাইরে কিছু লাগবে না। এবার স্পেলিং, স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। স্পেলিং থেকেও তুমি 1 মার্ক হচ্ছে শিওর কমন পাবা। যেমন আমাদের লেফটেন্যান্ট বানান লাগে, লেফটেন্যান্ট বানান কিভাবে মনে রাখবে জানো? লাই ইউ টেন এন্ড, এই কথার মানে কি? লেফটেন্যান্ট। মিথ্যা তুমি 10 পিঁপড়া। সো এইভাবে একটা টেকনিক অ্যাপ্লাই করে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। যেমন ফার্মাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল কবেটি কেমনে মনে রাখবা? কম মিট টি, কম মিট টি। আচ্ছা, বাকি আরো আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগায় দিব, প্লাস মনে রাখার টেকনিক সহ তোমাদেরকে হচ্ছে আমি বলে দিচ্ছি। ওকে, রিকনসিলেশন পুনর্মিলন, ওই যে হয় না স্কুল লাইফটা যখন পার করে ফেলি 3 বছর বা 4 বছর পর সব ফ্রেন্ড একটা জায়গাতে হই, কলেজ লাইফ শেষ হয়ে গেলে এক জায়গাতে হই, ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেলে 10 বছর পরে সব বন্ধুরা মিলে একটা পুনর্মিলনী অনুষ্ঠান করি, সেইটা রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন ভেঙে ভেঙে পড়বা। অ্যাসাসিনেশন এটা খুব ইম্পর্টেন্ট, দেখো যে সা এ সা, তারপর যে সি এ সা সি নেশন,
ভেঙে পড়বে। অ্যাসাসিনেশন মানে হচ্ছে গণহত্যা বা গুপ্ত হত্যা, লুকিয়ে কাউকে হত্যা করে ফেলা। ম্যালেরিয়া পারবা। কম্পিটিশন, এটা ইম্পর্টেন্ট। কলেরা ইম্পর্টেন্ট। তারপরে এই যে নবজাগরণ বা রিনাইসেন্স, 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 রিনাইসেন্স। আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব, এটা ইম্পর্টেন্ট। আর তুই যদি এভাবে মানে তুই যদি একদম বানানের মতো করে মনে রাখতে চাও তাহলে আর্কিওলজি উচ্চারণ করবা না, যেভাবে পড়বা আর্ক, হ্যাঁ, আর্ক, হ্যাঁ, আর্ক এইচ এ ই মানে হ্যাঁ, ও লজি, আর্কিওলজি নিয়ে। তো আর্কিওলজি কেমনে মনে রাখবা? প্রথমে লিখবো হচ্ছে আর্ক, তারপর হচ্ছে হ্যাঁ, আর্ক, হ্যাঁ, আর্ক, হ্যাঁ, ও লজি, ও লজি, এভাবে মনে রাখবা, ঠিক আছে? তারপরে এখান থেকে মোটামুটি ভাবে রিমেনিসেন্স মানে স্মৃতিচারণ, এটা মনে রাখতে পারো। কেমন মনে রাখবা? রিমেনি, রি মি নি, রেমেনি, রেমিনিসেন্স, এস সি ই এন সি। ওকে, সো কলমটা আমরা একটু হালকা ঠিক করে নেই। ওকে, ঠিক আছে। কোলাবোরেশন লাগবে, পার্সিভারেন্স বা অধ্যবসায় লাগবে, কমিটমেন্ট বা অঙ্গীকার বানানটা দেখবা, মেইনটেনেন্স বানানটা দেখবা, কোয়েশ্চেনারি, মিলিয়নারি, বিলিয়নারি এই বানানটা দেখবা। তারপর আসো যা যা লাগবে আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে ভলুন্টারি বানানটা দেখবা, ট্রানজিস্টরি বানানটা দেখবা, ট্রানজিস্টরি। দেখো কেমন মনে রাখবা? মনে রাখবো হচ্ছে ট্রান্স বা ট্রানসিট অরি মনে রাখতে পারো, ট্রান্স ইট অরি। তো এইভাবে স্পেলিংটা মাথায় রাখতে পারো, যদি উচ্চারণ হবে ট্রানজিশরি। ওকে, ওয়ারেন্টি বানানটা দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট। ওয়ারেন্টি, এই যে ওয়া রেন টি, টি মানে টি ডাবল ই। এইভাবে হচ্ছে বানানগুলো ভালো করে দেখবা। যে কমেন্ট্রি দেখবা, তারপর হচ্ছে কনসেইনার, এইটাও মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। এটা একটু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই যে এইটা, এই বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনসাইনার পণ্ডিত বিচারক, কন নয়েজ শিওর, এইভাবে মনে রাখবা। বুঝতে পারছো? পাশে কিন্তু আমরা টেকনিক দিয়ে দিচ্ছি। যেমন ওয়ারেন্টি কেমন মনে রাখবা? ও আর রেন টি, ও আর রেন টি। ভলুন্টারি কেমন মনে রাখবা? ভল উন টে রি, ভুল আন ট রি। এগুলো হচ্ছে তোমার স্পেলিংটা মনে রাখার একটা টেকনিক বা প্রসেস। অবশ্যই প্রোনাউন্সিয়েশন ভিন্ন হবে। যে ওয়ার্ড গুলো আমরা দাগিয়ে দিলাম, তোমরা এরকম হাজার হাজার ওয়ার্ড পড়ো, এখানে দেখো বেছে মোটামুটি 20টা ওয়ার্ড আমরা রাখছি। আমি খুবই আশাবাদী এখান থেকে 2টা ওয়ার্ড তুমি ডিরেক্ট কমন পাবা, এবং নিচে যে বানান ঠিক আছে নাকি ভুল আছে সেটা তুমি কিন্তু যাচাই করে নিতে পারবা, বা সেলফ এক্সাম হচ্ছে এখানে দিতে পারবা। যেমন কোয়েশ্চেনারি, এটা ভুল আছে বোঝা যেতেছে, বুঝতে পারছো? অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, এটা ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এক্সাম দিবা, আর এখানে যেগুলো আছে এগুলোর সাথে মিলাই নিবা, ঠিক আছে? এগুলোর সাথে হচ্ছে মিলাই নিবা। কমিটি, কমিটি বানান কিন্তু ভুল আছে এখানে। রিনাইসেন্স, রি রিনাইসেন্স, এটা ঠিক আছে। লেফটেন্যান্ট বানান তো জীবন এটা না, লাইউটেন্যান্ট লিখে দিছিলাম। সো অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, এটা ঠিক আছে। সো অনেকগুলো তো আমি তোমাদেরকে নিজেই করে দিলাম, বাকিগুলো নিজেরা দেখবা, যেগুলো ভুল আছে সঠিক যে উত্তরটা হবে সঠিক উত্তরটা নিজে শীটে লিখে নিবা বা খাতায় লিখে নিবা, শীটটা পেয়ে যাবা। চিন্তার কিন্তু কোনো কারণ নাই বাবা, চিন্তার কোনো কারণ নাই। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, যে বড় একটা জিনিসকে এক কথায় আমরা কি বলতে পারি, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, বুঝতে পারছো? স্টাডি অফ রিলিজিয়ন, তো ধর্ম সম্পর্কে যেই পড়া, এটাকে আমরা ধর্মতত্ত্ব বা থিওলজি বলে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলা দেই। হেরিডিটি সম্পর্কে যেই পড়া, যেটাকে আমরা বলি জেনেটিক্স, বংশগতি সম্পর্কে বা বংশগতি বিদ্যা বলা হয়। ওকে, তারপরে অ্যাভিয়েশন, এটা লাগতে পারে, যে এরোপ্লেন ওড়ার যে ব্যাপারটা, এটা নিয়ে যে পড়াশোনা, অ্যাভিয়েশন। আর্থ বা রক মানে পৃথিবী এবং শিলা নিয়ে যে পড়াশোনা, ভূতত্ত্ববিদ্যা, জিওলজি। তারপরে জীবন্ত যত প্রাণী আছে, লিভিং থিংস নিয়ে যে পড়াশোনা, বায়োলজি। তারপরে সেলেস্টিয়াল বডিজ নিয়ে যে পড়াশোনা, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্ফিজিক্সে তোমাদের যে অধ্যায়টা আছে, সেলেস্টিয়াল বডি নিয়ে যে পড়াশোনা, অ্যাস্ট্রোনমি। এগুলা মোটামুটি ভাবে দেখবা। তারপরে হচ্ছে তোমার আরো আছে, এগুলো অতটা লাগবে না, মোটামুটি ভাবে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এখান থেকে কমন পাবা। দু একটা যদি দেখতে চাও তাহলে হচ্ছে তোমার স্টাডি অফ লিভার, লিভার নিয়ে যে পড়াশোনা,
হেপাটোলজি বা যকৃৎ নিয়ে পড়াশোনা বেসিক্যালি। আর মোটামুটি অরোলজি, এটা একটু দেখতে পারো। অরোলজি হচ্ছে মাউন্টেন এবং যে ম্যাপিং নিয়ে পড়াশোনা, পর্বত বিজ্ঞান আর কি, পর্বত নিয়ে পড়াশোনা। এই কয়টা দেখবা, এখান থেকে মোটামুটি ভাবে কমন পাবা আশা করি। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে তুমি এক্সাম দিতে পারবা, এখানে এক্সাম দিয়ে নিবা। ওকে, লাস্টে আসো বাবা, সিনোনিম অ্যান্টোনিম। শত শত সিনোনিম এবং অ্যান্টোনিমের ভিড়, আমরা বুঝতেই পারি না কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। আমরা বেশি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলাকে গাঢ় রং দিয়ে তোমাকে হাইলাইট করে দিব। এইখান থেকে প্রতিটা ভোকাবুলারি তুমি অর্থ সহ সিনোনিম অ্যান্টোনিম অ্যান্টোনিম সহ হচ্ছে পড়বা। এখানে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো দেওয়া আছে, এখান থেকে একটা বা দুইটা সিনোনিম অ্যান্টোনিম তুমি তোমার ভর্তি পরীক্ষায় ইজিলি কমন পাবা। হাজার হাজার কয়েক শত সিনোনিম অ্যান্টোনিম ধরে ফেলে ছিঁড়ে ফেলে দাও। ওকে, তো যেগুলো লাগবে প্রয়োজন আমি এখান থেকে আরেকটু তোমাকে কমায় দাও ট্রাই করব। অ্যাবেট মানে হচ্ছে কমানো, রেডিউস মানে কমানো, ডিক্রিজ বা মিনিমাইজ মানে হচ্ছে কমানো। বাড়াইতে হবে, এমপ্লিফাই করা মানে বাড়ানো, প্রলং করা মানে হচ্ছে বাড়ানো, ইনক্রিজ করা মানে বাড়ানো, এনলার্জ করা মানে হচ্ছে বাড়ানো। ওকে, আসো। অ্যাবাস লাগবে না, যেটা লাগবে না সেটা দরকার নেই। অ্যাবেটমেন্ট লাগবে। অ্যাবেটমেন্ট মানে হচ্ছে প্রশমন। আচ্ছা, মানে কি প্রশমন? মানে দরকারি, নেসেসারি হইতে পারে। লেসেনিং মানে কমানো, রিডাকশন মানে কমানো, প্রশমন করা মানে কমানো, রাইজ মানে বাড়ানো, এনলার্জমেন্ট মানে বাড়ানো, ইনক্রিজ মানে বাড়ানো। এগুলো যেহেতু উল্টা, এই জন্য অ্যান্টোনিম হবে। ওকে, এরপরে তোমার অ্যাভর লাগবে। অ্যাভর মানে হচ্ছে কাউকে ঘৃণা করা, তাই হেট হবে, লোথ হবে, ডিসফেভার হবে, কাউকে পছন্দ না করা। উল্টা হবে হচ্ছে কাউকে ভালোবাসা, যেমন লাভ, লাইক, প্রিফার, কাউকে প্রেফারেন্স দেওয়া। ওকে, ঠিক আছে। এবার মোটামুটি ভাবে হচ্ছে তোমার অ্যাবলিশ লাগবে, উচ্ছেদ করা। তারপর হচ্ছে অ্যাব্রোগেট, রিভোক মানে কাউকে বাদ দেওয়া। তারপর ইরিডিকেট মানে বাদ দেওয়া, একদম বাদ দিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া। আর ভ্যালিডেট মানে হচ্ছে গুরুত্ব দেওয়া বা দাম দেওয়া। ইনসার্ট মানে সংযুক্ত করা, ইনক্লুড মানে সংযুক্ত করা, অ্যান্টোনিম। ওকে, আসো আরো ইম্পর্টেন্ট গুলো আমি তোমাকে সুন্দর মতো হচ্ছে দাগিয়ে দিচ্ছি। এখান থেকে তুমি মোটামুটি ভাবে যেগুলো লাগবে না সেগুলো বলেও লাভ নেই। অ্যাবেট দেখবে, অ্যাবেট মানে কমানো, যেটা মানে অলরেডি আমি বলছি। অ্যাডমিয়ার মানে প্রশংসা করা, এটা ইম্পর্টেন্ট। রেসপেক্ট মানে প্রশংসা, প্রেইজ মানে প্রশংসা, ব্লেম মানে দোষারোপ করা, কন্ডেম মানে হচ্ছে তোমার উল্টা আর কি, মানে প্রশংসা করার পরিবর্তে আমরা যদি কাউকে তিরস্কার করি সেইটা কন্ডেম। কন্ডেম। ওকে, তারপরে অ্যানয় মানে হচ্ছে কাউকে জ্বালাতন করা বা হচ্ছে বিরক্ত করা। তারপরে অ্যালার্ট মানে হচ্ছে কি কাউকে সতর্ক বা মনোযোগী করা। অ্যাওয়্যার মানে সতর্ক, কশাস মানে চিন্তিত বা সতর্ক বা হচ্ছে চিন্তায় একদম, মানে চিন্তায় একদম ইয়ে হয়ে যাওয়া। কেয়ারলেস মানে কোনো একদম কেয়ারলেস, মানে কি কোনো চিন্তা চেতনাই নেই। আনওয়্যার মানে অনবগত, অবগতই না। ইগনোরেন্ট মানেও সেম। ওকে, অ্যানয় মানে জ্বালাতন করা, ডিস্টার্ব মানে জ্বালাতন করা, বদার মানে জ্বালাতন করা, তারপর ইরিটেট মানে জ্বালাতন করা। আর কাম মানে হচ্ছে একদম শান্ত, কাউকে জ্বালাচ্ছ না। প্যাসিফাই, সুথ মানে কাউকে না জ্বালিয়ে চুপ করে বসে আছো। অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য। অ্যানয়মাস, এইটার কিন্তু বানানো আসতে পারে। এটা হচ্ছে নিজের নাম গোপন করে কোনো কিছু করা, যেমন নেমলেস, আনডেফিনেটেড, আনস্পেসিফাইড, নির্দিষ্ট করে কোনো কিছু না করা। নেমড, সিগনেচার্ড, সাইন্ড, আইডেন্টিফাইড, এগুলো অ্যান্টোনিম। ওকে, অ্যাসিস্ট মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা, এইড মানে সাহায্য করা, সাপোর্ট মানে সাহায্য করা, অপোজ মানে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে বাধা প্রদান করা, হিন্ডার মানে হচ্ছে সেম। অথেন্টিক মানে, এই অথেন্টিক খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। অথেন্টিক মানে হচ্ছে, অথেন্টিক মানে খাঁটি, খাঁটি কোনো নির্ভেজাল, জেনুইন, রিয়েল, লিগাল, এগুলো সবকিছু রিয়েল বোঝায়। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, রিয়েল না। ভোগাস, ফেক, এগুলো সবই তোমার রিয়েলের উল্টা বা অপোজিট। অ্যানার্চি বা অ্যানার্কি, যেটা আমরা বলি নৈরাজ্য বা অরাজকতা তৈরি করা। ললেসনেস, নিয়ম নীতিহীনতা। চাওস মানে গ্যাঞ্জাম। ডিসঅর্ডার মানে হচ্ছে কোনো অর্ডারলি কোনো মেইনটেনেন্স নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। অর্ডার মানে সুন্দরভাবে সাজানো। ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতা। পিচ মানে শান্তি, এগুলো সবই এগুলোর কি হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে। ওকে, সো এখান থেকে তুমি চাইলে কিন্তু মোটামুটি ভাবে কি করতে পারো, সেলফ এক্সাম দিতে পারো। এখান থেকে মোটামুটি চাইলে সেলফ এক্সাম দিতে পারো। ঠিক আছে, তো এগুলো ছাড়াও মোটামুটি ভাবে আমি একটু তোমাদেরকে টিপস দিয়ে দিই। এতদিন তোমরা যেই বই থেকে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম প্র্যাকটিস করেছো, আমি বলবো যে মোটামুটি ভাবে যেই বইটা তোমার পড়া আছে, সেটা তোমার যেই কোচিং এ যেই বই হোক, যেই বই হোক ভাই, দাগানো যেগুলো তোমার আছে, যেগুলো দাগানো আছে, এগুলো তুমি ইম্পর্টেন্স আছে বলেই দাগাইছো, ইম্পর্টেন্ট মনে করছো বলেই দাগাইছো। বা যে টিচারই তোমাকে দাগিয়ে দিয়ে থাকুক না কেন, বা যেগুলো ভুল করছিল দাগাইছিলা, ওইগুলোই বারবার ভালো করে দেখে যাও, ওইগুলোই বারবার ভালো করে দেখে যাও। এর বাইরে হয়তো একটা আসতে পারে,
মানে এইটার জন্য তুমি তোমার বইটার মধ্যে যে দাগানো গুলো আছে ওইগুলো একটু দেখে যাবা, বা তুমি যে বিগত ভর্তি পরীক্ষাগুলো দিয়েছো ওইখানে যেগুলো আসছিল এগুলো একটু হচ্ছে দেখে যাবা। ঠিক আছে মোটামুটি ভাবে? ওকে, এবার মোটামুটি ভাবে ট্রান্সলেশন বা প্রভার্ব কিছু দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের লাস্ট আর কি। সো প্রভার্ব ওইখানে লাগতেও পারে নাও লাগতে পারে, সো এখানে আর কি মোটামুটি ভাবে আমরা দিয়ে দিয়েছি প্রভার্ব কিছু, এগুলো তুমি একটু আর কি ভালো করে দেখবা। এই যে কান টানলে মাথা আসে, গিভেন দ্য ওয়ান দ্য আদার উইল ফ্লো, আদার উইল ফ্লো, আদার উইল ফলো, মানে কি কান টানলে মাথা আসে, একটারে যদি তুমি ঠিক মতো দিতে পারো আরেকটা এমনি হচ্ছে তোমাকে ফলো করতে হচ্ছে বাধ্য। কই মাছের প্রাণ বড় শক্ত, এ ক্যাট হ্যাজ 9 লাইফস, বুঝতে পারছো? তো এইরকম ব্যাপারগুলো আর কি। কাঁঠালের আম সত্য হয় নাকি কখনোই, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। তো এরকম কিছু প্রভাব আমাদের আছে যেগুলো মাঝে মাঝে লাগতে পারে, এই ইম্পর্টেন্ট প্রভাবগুলোই আমরা তোমাকে দিয়ে দিছি। জুতা মেরে হচ্ছে তোমার কি, জুতা মেরে গরু দান, টু রব পিটার টু পে পল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। গায়ে মানে না আপনি মোড়ল, হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ইংলিশ সাজেশন ক্লাস। এই শর্ট একটা সাজেশন ক্লাসে আমরা ট্রাই করেছি সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে একটা জায়গায় গুছিয়ে দেওয়ার জন্য। তো এইগুলো তুমি যদি সুন্দরভাবে একটু মেনটেন করতে পারো, আমি আশা করব খুব সুন্দরভাবে তুমি তোমার এক্সামটা কমপ্লিট করতে পারবা, খুব সুন্দরভাবে তুমি তোমার এক্সামটা দিয়ে আসতে পারবা। এবং এই শীটটা তুমি যদি মেনটেন করো, পাশাপাশি তুমি যদি যেই ইংলিশ বইটা তুমি এতদিন ফলো করেছিলা সেটা একটু দেখো বা পড়ো, তুমি খুবই ব্রিলিয়েন্ট একটা রেজাল্ট তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় করতে পারবা। তো সবার জন্য এইচএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 24 এ যদি কোনো সেকেন্ড টাইমার দেখে থাকো, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি, সো বি উইথ ইনফিনিটি। এবং আমরা চেষ্টা করব তোমাদের সামনে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাবি, চবি, গুচ্ছ, কৃষিগুচ্ছ সব কিছুতে তোমাদের যা যা কিছু লাগবে প্রিসাইসলি পিন পয়েন্ট সাজেশন গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার জন্য। জাস্ট তোমরা ইনফিনিটির সাথে থাকো, বি উইথ ইনফিনিটি, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জাস্ট একটু জানিয়ে দাও, এটুকু করলে মোর দেন ইনাফ। তো সবাইকে থ্যাংক ইউ। সাজেশনটা তুমি মোটামুটি ভাবে আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবা, আমাকে একটু মোটামুটি কেউ না পেলে জানিয়ে দিও। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক।